বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রুটিন অনুযায়ী জিকের থার্ড ক্লাস, ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের প্রথম টপিক হলো ভৌগোলিক উপনাম। ঠিক আছে, উপনাম মানে তুমি সহজে চিন্তা করতে পারো ভিন্ন নাম বা অপর নাম চিন্তা করতে পারো। ঠিক আছে, যেই নামে ওই এলাকাটা পরিচিত, এটা ভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা। সো এইটা আসলে সহজ জিনিস, সহজ এমসিকিউ এখান থেকে আসে। তারপরেও কেউ কেউ বলছো ভাই আমার কাছে গোছানো নাই বা আমার মনে থাকে না, তাও আমি তোমাকে এজন্য সাজাই আনছি এবং এটা জুবাইর জিকের থেকে নিয়েছি, সুন্দর লাগছে আমার কাছে। এবং একটু সহজ করার চেষ্টা করি তোমাকে, দেখো বা কনফিউশন কি হইতে পারে দেখি। তো বাংলাদেশকে কি কি বলা হয় দেখো, একটু দেখো। এরা আসলে আমি পড়ানোর মতো স্পেশাল কিছু না, বোঝানোর মতো স্পেশাল কিছু না, জাস্ট দেখো আমার কথাগুলো একটু শোনো, হয় একটু আগে একটু সহজ হয় কিনা। ঠিক আছে, তো প্রকৃত নাম হলো বাংলাদেশ। এর উপনামগুলা কি? ভাটির দেশ বলা হয়, নদী মাটির দেশ আমরা সবাই জানি, সোনালী আঁশের দেশ। ঠিক আছে, বলা হয় বাংলাদেশকে। ঠিক আছে, ঢাকা, ঢাকা মসজিদের শহর বলা হয়, রিক্সার শহর বলা হয়, কারণ ঢাকা শহরে অনেক রিক্সা, অনেক রিক্সা। ঠিক আছে, রিক্সার শহর বলা হয়। মসজিদের শহর বলা হয় কারণ অনেক মসজিদ, আমি চিন্তা করতে পারো। চট্টগ্রামটা বলা হয় কি? বাংলাদেশের প্রবেশদ্বার, মানে মোটামুটি বাণিজ্যিক। বাংলাদেশ চট্টগ্রামটা একটা অপর নাম কি? বাণিজ্যিক রাজধানী, তাই না? তো মোটামুটি ওই যে এলাকা আছে, কারণ বিভিন্ন বাণিজ্য টাণিজ্য যা আছে বিভিন্ন দেশের সাথে বড় বড় এই যে বাণিজ্যগুলা বা ব্যবসাগুলা কিন্তু এই চট্টগ্রাম দিয়েই প্রথমে আসে, এরপরে সারা বাংলাদেশে ছড়ায় যায়, তাই না? চট্টগ্রাম একটা ইম্পর্টেন্ট জায়গা। এটাকে 12 আউলিয়ার দেশ বলা হয়। এখন একটু খেয়াল করবা, একটা হইলো 12 আউলিয়ার দেশ, একটা হইলো 360 আউলিয়ার দেশ। তো যারা সিলেটে আছে তারা এমনি পারে যে 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। কোন অলিয়া আউলিয়া অনেক আছে, শাহজালালের মাজার আছে সিলেটে। সো এটা এমনি অনেকে বুঝে, এমনি পারে। তো জাস্ট একটু খেয়াল রাখবা, 12 আউলিয়ার দেশ আর 360 আউলিয়ার দেশ সেম না। 360 সিলেট, 360 সিলেট, ঠিক আছে না? আর 12 হইছে চট্টগ্রাম। আর চট্টগ্রামটা বলা হেলদি সিটি, হেলদি সিটি। ঠিক আছে, স্বাস্থ্যকর মনে হয়, তাই না? হেলদি সিটি। চট্টগ্রামের কে কে আছে এখানে কমেন্ট করো। কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী, কারণ কক্সবাজার মানুষ ঘুরতে যায়, পর্যটন স্পট। ঠিক আছে না? সো কক্সবাজার এটা পর্যটন রাজধানী, এটা বুঝাই যায় মোটামুটি। পর্যটন কথাটা বললে কক্সবাজারের সাথে ব্যাপারটা যায়। খুলনাকে কি বলা হয়? খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি। ঠিক আছে, তুমি পড়তে পারো ক খ, কতে কুয়েত সিটি, খতে খুলনা, তাহলে ক খ কুয়েত সিটি কোনটা? খুলনা, এমনি পড়তে পারো। আমার এগুলো পড়ানোর পর দুই একটা যদি একটা অন্য কোনো বই থেকে পাও, এটা তুমি এখানে অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, তবে এখানে এটা আমার কাছে এই ফরম্যাটটা সুন্দর লাগছে। ঠিক আছে, এরপর আসো বাংলাদেশের শস্য ভান্ডার কোথায়? বরিশাল বা বরিশাল বা বাংলার ভেনিস বলা হয় কোনটাকে? বরিশাল। তো দেখো তুমি যদি এমনি চিন্তা করো যে বরিশালের বর পরে হচ্ছে ভতে ভেনিস, ভতে ভেনিস, বাংলার ভেনিস বরিশাল, ভেনিস বরিশাল, বাংলার ভেনিস বরিশাল। আর সালের সতে শস্য ভান্ডার করতে পারো। তো বরিশাল ওয়ার্ডটার মধ্যে দুইটা অপর নাম চলে আসছে, বরিশালের ব ভ ভেনিস, হ্যাঁ, বরিশাল সতে শস্য ভান্ডার। ঠিক আছে, এই হলো কথা। আর ভোলাকে বলা হয় দ্বীপ জেলা এবং সাগর দ্বীপও তুমি বলতে পারো, কারণ অনেক দ্বীপ আছে, বুঝছো? তো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বা দ্বীপ জেলা, অনেক দ্বীপ আছে ভোলাতে। ঠিক আছে, আচ্ছা। তারপর কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়, সবাই জানে, পটুয়াখালী, কুয়াকাটা, সাগরকন্যা। ঠিক আছে, এরপর রাজশাহী সিল্ক সিটি বা গ্রিন সিটি। রাজশাহীর মানুষরা কি যে অনেক গ্রিন, মানে ইয়াং চিন্তা করো। ঠিক আছে, গ্রিন সিটি, সিল্ক সিটি বলা হয়। বাংলাদেশের রুটি জুড়ি বলা হয় নওগাঁকে। ঠিক আছে, বা তুমি এনে বলতে পারো রুটি নাও, কি বলবা? রুটি নাও, এই তুমি রুটি নাও, কি নাও? রুটি নাও, নাও মানে নওগাঁ। ঠিক আছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, তাহলে খেয়াল করো একটা জিনিস, বাংলাদেশের প্রবেশদ্বার কি? চট্টগ্রাম। আর যদি বলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, তাহলে হচ্ছে বগুড়া। তো একটু খেয়াল রাখবা কোনটা কি বলছে। কুমিল্লার দুঃখ, দুঃখ আরো আসলে অনেকগুলো আছে। হ্যাঁ, কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ড্যান্ডির মধ্যে নটাকে ফোকাস করতে পারো এখানে। ড্যান্ডির ন, দেখো ড্যান্ডি ওয়ার্ডটার মধ্যে একটা অক্ষরে আছে ইউনিক, ন। এই ন তো নারায়ণগঞ্জ চিন্তা করতে পারো, ড্যান্ডি নারায়ণগঞ্জ। বা ড্যাড, ড্যান্ডিতে কি করতে হবে? যে ড্যাড, হ্যাঁ, ড্যাড। অথবা ডানা পড়তে পারো, ডানা, এই না, ড্যান্ডি নারায়ণগঞ্জ। মানে ডানা পড়লে কি হবে? অপশন থেকে তুমি নাওয়ালা যে জেলাটা, এটা বাই করে ফেলতে পারবো অপশন থেকে। ডানা পড়তে পারো। হিমালয়ের কন্যা আছে পঞ্চগড়, কারণ পঞ্চগড় থেকে হিমালয় কাছাকাছি, তো এই জন্য হিমালয়ের কন্যা বলা হয় এটাকে। এই তো এই ব্যাপারে তুমি একটু যদি দেখো, যদি মুখস্থ থাকতেছে না, সেই ক্ষেত্রে তুমি একটু ট্রিক্স লাগানোর চেষ্টা করবা, ট্রিক্স লাগিয়ে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এই ব্যাপারে তুমি জিনিসটা পড়বা। আচ্ছা, এবার আরেকটা বুদ্ধি বলি। ধরো তুমি এখানে যে পড়তেছো, তুমি দেখো অনেকগুলো তুমি পারো বা মনে থাকে, যেগুলো মনে থাকে না এগুলো হাইলাইটার দিয়ে বার করে রাখবা। যে কোনো পরীক্ষার আগে ওইটা তুমি রিভিশন দিয়ে যাবে ভালোভাবে। বুঝছো কি বলছি? বুঝছো কিনা? তুমি পড়া কমে রাখবা। আমি আসলে
আমার খুব ইচ্ছা আমি এই ভিডিওটা দিব, খুবই দ্রুত দিব। গত বছরও দিছিলাম, এর আগেও দিছিলাম, তোমাদের জন্য ভিডিওটা আবার দিব, নতুন করে দিব সবার জন্য, যে পড়া কিভাবে কমাইতে হয়। শোনো, পড়া যদি কমাইতে পারো তাহলে তোমার কি হবে, রিভিশন দিতে তুমি কম পড়া সহজে রিভিশন দিতে পারবা, তাই না? তোমরা কি করো, সব পড়তে গিয়া তুমি রিভিশন দিতে গিয়ে আসলে শেষ করতে পারো না, বাস্তবতা এটাই। তো যারা স্মার্ট তারা পড়া কমায় রাখে এবং বুঝে কোনটাকে সময় দিতে হবে বেশি, কোনটাকে কম সময় দিতে হইব, কতটুকু আমার বাকি, কতটুকু কিভাবে পড়তে হইব, স্মার্টলি হ্যান্ডেল করে ব্যাপারটারে, তারা কিন্তু শেষ করতে পারে। সো এই যে তুমি ধরো, আমি এখানে যেমন এখানে রিভিশনের ব্যাপারটা কিরকম হইতে পারে, স্মার্ট ব্যাপারটা কিরকম হইতে পারে, যেমন তুমি ধরো এখানে অনেকগুলো তো পড়ছো, দেখবে যে অনেকগুলো আমার মনে থাকে, অনেকগুলো মনে থাকে। ধরো তোমার সিল্ক সিটি কোনটা মনে থাকে না, তো তুমি এটা মার্ক করে রাখবে হাইলাইটার দিয়ে, এটা মার্ক। ধরো তোমার পাঁচের ডেন্ডি মনে থাকে না, মার্ক করে রাখো। এটা মনে থাকে না, মার্ক করে রাখো। এটা মনে থাকে না, মার্ক করে রাখো। এটা মনে থাকে না, মার্ক করে রাখো। তো যেটা মনে থাকে না, জাস্ট এটারে বা একটু মনে হচ্ছে যে ভুলে যাবা, এটা মার্ক করে রাখো। পরীক্ষার আগে দিয়ে ওটাকে ভালো করে দেখবা, আর এগুলো এক নজরে চোখে দেখে যাবে। শোনো, তাহলে যেগুলা মনে হয় পারবা, এগুলাকে তুমি এক নজরে চোখে দেখে যাবা, একবার দেখে যেতে হবে, কিন্তু আবার চোখে এক নজরে তাড়াতাড়ি করে। আর যেগুলো পারো না, এগুলো একটু সময় নিয়ে দেখতে হবে। তো সময় দিবা কোথায় বেশি, যেটার মধ্যে রাত্রি বা যেটা ভুলে যাও, তো এটা করলে তোমার স্মার্টলি হ্যান্ডেল করা হবে ব্যাপারটাকে, ঠিক আছে? এই হলো কথা। ওকে, তাহলে এইভাবে করে ভৌগোলিক উপনাম ব্যাপারটা তুমি কভার করবা, ঠিক আছে? আরো কথা আছে, পাহাড় পর্বত রহস্য রিলাম আমি আন্দোলন, আরো কথা থাকলে তুমি এখানে এড করে একবারে নোট করে ফেলবা জিনিসটা। আচ্ছা, এরপরে তোমার হ্যান্ড নোট, বাংলাদেশের বিল। তো আমি যেটা করছি, মোটামুটি বেশ কয়েকটা বই, MP3, তারপরে তোমার জুবায়ের জিকে, মিহির জিকে, তারপরে তোমার জয়কলি, তারপরে তোমার অ্যাসপেক্ট, 4টা থেকে 5টা বই একসাথে মিলে বইসা সবগুলা বইকে আমি একসাথে করে নোটটা বানাইছি, ঠিক আছে? তুমি যে কোনো একটা বইয়ে এখানে সব তথ্য পাবা না, যে কোনো একটা বইয়ে এইখানে সবগুলো তথ্য তুমি জীবনে খুঁজে পাবা না, কোনো বই পাবা না, একটা বই খুঁজে তুমি জীবনে পাইবা না, ঠিক আছে? তো আমি কি করছি, 5টা থেকে 6টা বই একসাথে করছি এই জায়গার মধ্যে, ঠিক আছে? হ্যান্ড নোটে। এমন না যে একসাথে করতে গিয়ে সব লিখে ফেলছি, এরকম না, যেটা দরকার যতটুকু দরকার এইভাবে গুছাই আনছি জিনিসটাকে, ঠিক আছে? সেম টু সেম প্রসেসে অবশ্যই, সেম ফরম্যাটে তো অবশ্যই গুছানো নাই, সেম ফরম্যাটও নাই, সেম তথ্যও নাই, ঠিক আছে? তো এটা তোমাকে হেল্প করবে, মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, সো বাংলাদেশের বিল, কি কি বিল আছে মোটামুটি, চলন বিল, তামা বিল, আরিয়াল বিল, আরিয়াল খা বিল, অনেকে বলে আরিয়াল খা বিল বলতে পারো, ঠিক আছে? বিল ডাকাতিয়া, আর একটা এক্সট্রা লেখছি আর কি। সো তোমাকে মেনলি পড়তে হবে এটা কোনটা কোথায় আছে, ঠিক আছে? তুমি যদি কিছু না পড়ো, একটা যদি বিল পড়তে চাও এখান থেকে, এটা পড়বে চলন বিল, ঠিক আছে? চলন বিল কি? চলন বিল হচ্ছে একটা বিলের নাম আর কি, মোটামুটি বাংলাদেশের বৃহত্তম মাছের এবং মিঠা পানির উৎস, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি কমন পরিচিত বিলের নাম হলো চলন বিল, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? এটা বৃহত্তম মাছ এবং মিঠা পানির উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে? এবং একটা নদী এটা দিয়ে পাস করে, একটা নদী এই চলন বিল দিয়ে পাস করে, এই নদীর নাম হলো আত্রাই নদী, ঠিক আছে? এটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আর 4টা জেলা এই চলন বিল চারটা জেলার মধ্যে দিয়ে পাস করে, 4টা জেলার নাম কি? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, পড়তে পারো, ঠিক আছে? যদি 4টা জেলার নাম মুখস্থ রাখতে চাও, ট্রিক্স দিয়া একটা ট্রিক্স লাগাই ফেলতে পারো আর কি, যে রা না, ঠিক আছে? রানা পাস করছে, বা রানা পাস, অথবা পানছি, দেখো এই যে পানছি, পানছিরা, ঠিক আছে? পানছিরা কিছু একটা দিয়ে পড়তে পারো, যে 4টা জেলার নাম, ঠিক আছে? যদি পড়তে চাও 4টা, তবে মনে রাখতে হবে এটা হচ্ছে, এটাতে 8টা নদী পাস করে, এটা বৃহত্তম মাছের উৎস, বৃহত্তম, এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। এরপরে তামাবিল কই? তামাবিল হচ্ছে সিলেট। তামাবিল কোথায়? সিলেট। এখন এগুলো আছে না, তুমি যদি আসলে কখনো ট্যুর দাও, ট্যুর দিলে দেখলে বেশি মনে থাকে, তোমাদের তো আসলে সময় নাই ট্যুর দেওয়ার, ঠিক আছে? বাস্তবতা হলে তুমি যদি ওই জায়গাটা সরাসরি ঘুরতে যাও, দেখো চোখে, এটা যায় এমনি মাথায় ঢুকে যায়, তাই না? তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি তামাবিলের ইয়ে দেখতে পারো, যেমন ধরো এই বিল গুলা নিয়ে তুমি ইউটিউবে একটু সার্চ দাও, এটা একটা বুদ্ধি, শোনো, এটা একটা অর্গানিক বুদ্ধি, মুখস্থ না কইরা, ট্রিক্স না লাগাইয়া, অর্গানিক বুদ্ধি। কি বুদ্ধি? হয় তুমি ঘুরতে যাবা, ঘুরতে গেলে ওই জায়গায় ঘুরতে ঘুরতে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, এটা একটা বুদ্ধি। আর একটা বুদ্ধি হইলো যে তুমি গুগলে সার্চ দাও, দিয়া ওই এলাকাগুলোর ছবি দেখো কোথায় আছে, বা লোকেশন দেখো, তুমি ম্যাপ দেখো, তুমি সার্চ দাও ম্যাপে, তামাবিল ইজ অন ম্যাপ, অথবা ইজ ইন দা ম্যাপ দিলে তারা একটা লোকেশন দেখাইবো, ঠিক আছে? এই লোকেশনটা তুমি বাংলাদেশের মানুষের তোমরা দেখবা, দেখলে তোমার চোখের ভিতরে জিনিসটা ভাসবো, ঠিক আছে? এটা একটা বুদ্ধি। আরেকটা বুদ্ধি কি? তাহলে 2টা বুদ্ধির কথা বললাম, একটা হলো সরাসরি ঘুরতে যাওয়া, আরেকটা হলো ম্যাপের মধ্যে দেখা, যে ম্যাপের কোন জায়গাটায় আছে একটু দেখি, এই দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবো। আরেকটা বুদ্ধি কি? যে তুমি ইউটিউবে সার্চ দিবা তামাবিল, ঠিক আছে? সার্চ দিলে দেখবে তামাবিল নিয়ে কেউ না কেউ ভিডিও বানাইছেই,
ঠিক আছে, তামাবিল ইন বাংলা, ঠিক আছে, বা তামাবিল লিখলে বা চলে আসবে তামাবিল সিলেট। তো দেখবা ওই ভিডিওগুলো যদি একটু দেখো তো তোমার জায়গাটা সম্পর্কে আইডিয়া দেখলাও, আবার 2-3 মিনিটের ভিডিও আর কি দেখলাও, আবার তোমার এটা দেখবা মাথায় ঢুকে গেছে। এটা একটা বুদ্ধি, ট্রাই করে দেখতে পারো। কারো কারো ক্ষেত্রে কাজে লাগতে পারে, সবার ক্ষেত্রে কাজে লাগবে কিনা আমি 100% গ্যারান্টি দিতে পারতেছি না, বাট মনে হয় কাজে লাগতে পারে, ঠিক আছে। তো একটু ট্রাই করে দেখতেই পারো তো বাংলাদেশের বিভিন্ন স্থানগুলা, ঠিক আছে। ওকে, আর ট্রিক্স লাগালে তো ট্রিক্স লাগানো যায়, যে তাস 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 তামাবিল সিলেট তামাবিল সিলেট, ঠিক আছে। তো বাংলাদেশের সীমান্তবর্তী বিল এটা মনে রাখতে হবে, তামাবিল। কারণ আসলে দেখো বাংলাদেশের মানুষ একটু যদি চিন্তা করো, ঠিক আছে, কেমন যেন আসছিলাম মন চায় না। তো ধরো এরকম কিছু একটা বাংলাদেশের মানুষেরটা, হ্যাঁ, সিলেট কি দিকে না, সিলেট কিন্তু এদিকে। সো সিলেটটা কি ভারতের সীমান্তবর্তী না, সিলেটের উপর দিয়ে মেঘালয় আছে, মেঘালয়ের পাহাড়, আশেপাশে মিজোরাম বা অন্য অন্য অঞ্চলগুলো আছে, তাই না। সো সীমান্তবর্তী কিন্তু এটা, এই বিলটা কিন্তু একদম সিলেটের সীমান্ত, বাংলাদেশের সীমান্তবর্তী। এবং এরা এটা দেখতে কিন্তু বিলের মতো লাগে না, এর এজন্য একটা একটা তথ্য আছে যে দৃশ্যত এটি বিল নয়, ঠিক আছে। তো সর্ব উত্তরে স্থলবন্ধু হিসেবে কাজ করে, মনে রাখবা, ঠিক আছে। এটা মনে রাখতে পারো। তাই এখান থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট হলো এইটা, যে সিলেটে থাকে এবং সীমান্তবর্তী বিল, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরিয়াল খা বিল বা আরিয়াল বিল যেটাই বলো, ঠিক আছে। এই বিলটা কই আছে? পদ্মা এবং ধলেশ্বরী নদীর মাঝখানে। তাহলে পদ্মা নদী এবং ধলেশ্বরীর মাঝখানে আরিয়াল খা বিল, ঠিক আছে, মনে রাখতে পারো। মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়ে, এটা নিয়ে স্পেশাল তথ্য কোনো জানার দরকার নাই, কিছু নাই, তোমার মন চলে তুমি লিখো যদি খুঁজে পাও, ঠিক আছে। আচ্ছা, তবে এটা মনে রাখবো যে কোন জেলায় আছে এবং কোথায় আছে, একটু আইডিয়া রাখবা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার বিল ডাকাতিয়া, ঠিক আছে। ডাকাতিয়া, ডাকাতিয়াটা কই আছে? খুলনায় আছে। কেমনে মনে রাখবা? মনে রাখবা যে ডাকাত যদি আসে, ঠিক আছে, তুমি কি দরজা খুলবা? না, তুমি বলবে খুলবো না। যদি খুলনা লেখা আছে তুমি খুলনাটা কেমনে পড়বা? খুলবো না, দরজা খুলবো না, দরজা খুলবো না, ডাকাত আসছে, মুরব্বি মুরব্বি, নো, ঠিক আছে, ডাকাত খোলা যাবে না, মানে ডাকাত আসলে দরজা খোলা যাবে না, খুলবো না খুলনা মিলাই মিলাই পড়বা, ঠিক আছে, বুঝছো। এবং এটাকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়, পশ্চিমা বাহিনীর নদী, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা এক্সট্রা বলতে কোন বিল কোথায় আছে, জাস্ট মুখস্থ রাখার ব্যাপারটা, যে ভবদহ বিল যশোর, ঠিক আছে, ভবদহ বিল কোথায়? যশোর। এরপর তোমার বাইক্কা বিল, বাইক্কা বিল হচ্ছে মৌলভীবাজার, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার কোলা কোলা বিল হচ্ছে খুলনা, সেম সেম। খোদাই বিল হচ্ছে চাঁদপুর, কাইয়ার বিল হচ্ছে কক্সবাজার, কত কাইয়ার বিল কত কক্সবাজার মিলে গেছে, ঠিক আছে। বাকি বিলগুলো যদি মুক্ত রাখতে চাই, দেখো মৌলভী বাজার মানে কি? মৌলভী কথাটা মানে কি? হুজুর না, হুজুর, হুজুরের সাথে বাইকটা, হুজুর বাইক বাইক দিয়ে চলাচল করে, কি বলবা? হুজুররা বাইক দিয়ে চলাচল করে, এটা পড়তে পারো। অথবা পড়তে পারো যে মৌলভী বাজার বাইকা, বাজার বাইকা, এমনি পড়তে পারো, ঠিক আছে। আর ভবদহরে কেমনে পড়তে পারো? ভবদহ যে এমনি বড়, যে যশোর মানে যশ, যশ খ্যাতি, ঠিক আছে। তো ভব মানে কি? ভব ভব মানে হচ্ছে ভাগ্য বা এরকম কিছু একটা বোঝায়, ঠিক আছে। তো ভাগ্য, যশ, কপাল মিলিয়ে মিলিয়ে পড়তে পারো, যশ আছে, ঠিক আছে। অথবা হজ, হজ, এই যে ভবদহ, হজ, হজ মিলিয়ে মিলিয়ে কয়েকবার পড়ো। ট্রিক্স গুলা, ছোট ছোট ট্রিক্স গুলা লিখে ফেলবা, খাতা যখন নোট করো ট্রিক্স সহ লিখে ফেলবা। নেক্সট টাইম যাতে ক্লাস না দেখার লাগে, ট্রিক্সটা দেখে তোমার মনে পড়ে যায়, বুঝছো। ট্রিক্সটা 2 বার প্র্যাকটিস করবা, পরীক্ষার আগে পেরে দেবা। তো হজ পড়তে পারো, যে হজ, হজ, ভবদহ, হদে হজ, 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 হজ করতে পারে না মানুষ। তারপরে বাইক্যা, বাজার বাইক্যা, বাজার বাইক্যা শেষ। কোলা বিল কোথায়? যে খুলনা, যে একসাথে খুলনাটা একবারে মিলিয়ে পড়তে পারো, যে ডাকাতিয়া, ডাকাতিয়া কোলা বিল একসাথে মিলিয়ে পড়তে পারো। এরপর তোমার যে খোদাই বিল, খোদাই, খোদাই বলতে পারো যে খোদা, চাঁদপুরের খোদাইয়ের শেষে দ আছে, খোদাইয়ের 2 নম্বর বর্ণ কি? 2, দ, চাঁদপুরের দ, খোদাই দ, চাঁদপুর দ, মিলে মিলে পড়তে পারো। এইভাবে তুমি এগুলো পড়ে ফেলতে পারো। মোটামুটি এই হলো তোমার কি বলে এটাকে, বাংলাদেশের বিল, ঠিক আছে। সো পড়া কি বুঝতেছো কিনা? এইগুলো আসলে তোমাকে আমি রিডিং পড়াই, লাইন জাস্ট গোলা গোলা দিয়ে চলে গেলে হইতো। এগুলো সবাই এমনি পড়ায়, ঠিক আছে, এমনি পড়ায়, কাহিনী করে না। হাইস্ট ক্লাসের মধ্যে না জাস্ট চিত্রটা দেখায়, মানে গুগল থেকে সার্চ দিয়ে চিত্রটা দেখায় হাইস্ট, ওটা আমি, এটা তোমার উপর দায়িত্ব ছেড়ে দিলাম, এটা আমি দেখাবো না, ঠিক আছে। সার্চ নিজের দায়িত্বে দীক্ষা দিয়ে দেখে নিবা, ঠিক আছে, কোন এলাকায় কোনটা আছে। আমি জাস্ট আর কয়েকটা বুদ্ধি শেয়ার করলাম, যে তুমি ম্যাপ থেকে দেখো, অথবা ঘুরতে যাও, অথবা ভিডিও দেখো, এটাও একটা বুদ্ধি, ঠিক আছে। সো একটু
বাংলাদেশের জিনিসপত্র এত মুখস্থ করবো কেন, একটু দেখি না আশেপাশে কি আছে না আছে, একটু দেখি, দেখতে দেখলে অসুবিধা কি, তাই না? বুঝছো পড়ার স্টাইলটা, বুঝতেছো? তো আমি তোমাকে এই জায়গায় হেল্প করলাম কিভাবে? আমি তোমাকে দুইভাবে হেল্প করতেছি। একটা হলো অনেকগুলা বই কাটাকাটি করে লিখে একসাথে সাজাই দিতেছি, এই একটা হেল্প করছি, সুন্দর করে নোট সাজাই দিছি। তাহলে কি করছি, আমি অনেকগুলো হেল্প করছি। একটা হলো তোমাকে অনেকগুলা বই পড়ার চাপ থেকে বাঁচাই দিছি, তারপরে তোমার সুন্দর করে ফরম্যাটে সাজাই দিছি, এই ফরম্যাট কোনো বইয়ে নাই। আরেকটা হলো ক্লাসের মধ্যে যতটুকু পারতেছি মজা করে হোক, ট্রিক্স দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সহজ করার চেষ্টা করতেছি, মনে রাখানোর বুদ্ধি বাই করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তারপর তোমার তো একটা ব্রেইন আছে, তুমি আরো ব্রেইন কাজে লাগে আরো সহজ করবা, ঠিক আছে? আমি যতটুকু পারি তোমাকে এই জায়গায় হেল্প করতেছি, ঠিক আছে? আমার কাজ হলো হেল্প করা, কমপ্লিট করার দায়িত্ব তোমার, ঠিক আছে? এরপর বলো, এরপর বুঝছো কিনা এতটুকু? মানে পড়ার স্টাইলটা বুঝতেছো, এই টপিকগুলো কেমনে পড়তে হবে? এরে, ভবদহ বিলের নামটা কখনো শোনো নাই? সার্চ দিও চলে আসবে। চলন বিল 4টি জেলা দেওয়া, কি বলছো? ভাইয়া জুবাইর জিগিতে চলন বিল 4টি জেলা দেওয়া, তো আমি 4টি লিখছি, 4টি তো লিখছি। আরে সোহাগ রে আমি আজকে বকা দিছি, সোহাগ দিয়ে আরো সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করছে। আমার দেখা সেরা ক্লাস সোহাগ বিশ্বাস। কমেন্ট করলে ভালো, উল্টা পাল্টা মাঝে মাঝে কমেন্ট করলে ভালো, জানো তোমাদের নাম মুখস্থ হয়ে যায়। এই যে সোহাগ বিশ্বাসের নাম মোটামুটি মুখস্থ হয়ে গেছে, সে যদি আর কয়েকটা ক্লাসে আসে তার নামটা মুখস্থ হয়ে যাবে। আমি আমার রেগুলার অনেকগুলো স্টুডেন্ট দেখি না ক্লাসের মধ্যে এখন। তেরে বেটা লাগি, 3জন মিলে লাগিয়ে গেলাম। আরফি একটা, রাকিবুল আদিল, সঞ্জিত সাজিব ছেলেটার কথা মনে থাকে আমার। এই ছেলেটা একদম যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে রেগুলার থাকার খুব চেষ্টা করতেছে। আচ্ছা যাই হোক, আমি নেক্সট টপিকে যাই। হাউর বাউর, ঠিক আছে? তো মোটামুটি তথ্যগুলো আমি আবার গুছাই আনছি, দেখো একটু হেল্প করার চেষ্টা করি তোমাকে। হাউর বাউর, বৃহত্তম বাউর, বাউর নিয়ে আসার তথ্য নাই, ঠিক আছে? হাউর নিয়ে তথ্য দেওয়া আছে। তো টাঙ্গুয়ার হাউর একটা আছে, আমি কিছুদিন আগে ঘুরে আসছি, ঠিক আছে? তো বাউর নিয়ে তথ্য একবারে কম, তোমাকে মেনলি হাউর নিয়ে জানতে হবে। আর আরেকটা কথা বলি, এই ক্লাসের টপিক গুলো একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব কম কোশ্চেন আসে। তুমি এখান থেকে সুপারফিশিয়াল জিনিসগুলো জেনে যেতে পারলেই হয়ে যাবে। তারপরেও তুমি রিস্ক মুক্ত থাকতে চাইলে পড়ে যাও, ভালো মতো পড়ে যাবে। আর যদি চাও যে ভাই মোটামুটি কম ইম্পর্টেন্স দিয়ে পড়বো, তাহলে তুমি বিগত বছরের কোশ্চেন গুলো এই টপিক গুলোর উপর পড়ে যাও ভালো মতো, 4টা অপশন সহকারে, তো মোটামুটি কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো আমরা তো পড়তেছি, ভালো করে একবার পড়ে রাখি, পরের বার সময় কম থাকলে ইম্পর্টেন্ট জিনিস পড়ে যাবো, নোটগুলো দেখে যাবা। বৃহত্তম বাউর কোনটা? পুরা বারা, দেখো পুরা বারা বাউর, বারা বাউর, ঠিক আছে? এটা কোথায় আছে? মহেশপুর, ঝিনাইদহে, ঠিক আছে? আচ্ছা মনে রাখবা। আচ্ছা পোড়াবাড়াতে আছে, পোড়াবাড়া জায়গাটা কোন জায়গায়? মহেশপুর, ঝিনাইদহ। আচ্ছা অবস্থান কোথায়? হাওরের অবস্থান মেইনলি হচ্ছে আমাদের কোথায় আছে? উত্তর পূর্বাঞ্চলে। একথা মানে কি? উত্তর পূর্বাঞ্চল মানে কি কোন দিকে বলতো? সিলেটের দিকে না মোটামুটি? দেখো ধরো আবার মানুষের সহজ শর্টকাট করে কোন রকমে আঁকি। তোমরা তো, আমি যেহেতু অনেকবার ক্লাসের মধ্যে মানচিত্র আঁকছি বাংলাদেশের বা আঁকি, তোমরা ট্রাই করো, পারবা? বাংলাদেশের মানচিত্র অনেকে ভয় পায়। এরকম কিছু একটা, হ্যাঁ। তো উত্তর পূর্ব, এটা তো উত্তর দিক, এটা কি উত্তর দিক? পূর্ব, পূর্ব কোনটা? এটা কিন্তু পূর্ব। তো আলটিমেটলি জায়গাটা কিন্তু এদিক দিয়ে হচ্ছে। সো এই সাইডে হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি হাওর পাওয়া যায়। সিলেট কিন্তু এদিকেই, তাই না? সিলেট তো এদিকেই। সো এটাই বলছে যে বাংলাদেশের হাওর গুলোর অবস্থান ম্যাক্সিমাম কোথায়? উত্তর পূর্বাঞ্চলে। মোট 60টি জেলা জুড়ে আছে, 373টি কি আছে? হাওর আছে ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, সো এর মধ্যে সবচেয়ে বেশি কোথায় আছে? সিলেট জেলায়। এই যে এইমাত্র যেটা বললাম, সিলেট জেলায় সবচেয়ে বেশি হাওর আছে। এই জন্য আমি উপর দিকে চিহ্ন দিচ্ছি। উপর দিকে চিহ্ন দিচ্ছি, কথা মানে কি? হাওর সবচেয়ে বেশি কোথায় আছে? সিলেটে আছে। তো সিলেটের সুনামগঞ্জ, যে একটু যেটা বলতেছিলাম, সিলেটের যে সুনামগঞ্জ, শত সিলেট শত সুনামগঞ্জ, ঠিক আছে? সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাওর আছে, ঠিক আছে? এটাকে এই জন্য সুনামগঞ্জকে বলে হাওরের জেলা। টাঙ্গুয়ার হাওর সবচেয়ে কমন, ঠিক আছে? তো এই হলো কথা। এই কথাগুলো প্রথম দিকে একটু মনে রাখো।
আমি যদি নোট করছি তুমি হুবহু নোট করতে পারো, এটাই সবচেয়ে সুন্দর আমার গোছানো রেজিস্টার হতে পারে। আচ্ছা, এরপর 5টা মোটামুটি সাজাইছি জায়গার মধ্যে। হাকালুকি হাওর, যাকে লুকানো সম্পদ বলা হয়, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট সুন্দর একটা তথ্য লিখে দিছি। কোথায় আছে? সিলেটের মৌলভীবাজারে। মোটামুটি খেয়াল করবা, তুমি যদি হাওর নিয়ে তোমাকে অবস্থান জানতে চাই, হাওরের অবস্থান জানতে চাই, মোটামুটি তুমি চোখ বন্ধ করে এটা বলে দিতে পারবে এটা সিলেট। ঠিক আছে, সিলেট তো মোটামুটি ম্যাক্সিমাম সবগুলাই সিলেটে। উত্তর পূর্বাঞ্চল বলতে আসলে ওই একটা জায়গায় আছে, সিলেটের ওই এলাকাটাই, সিলেট বিভাগ ওই দিকেই, তাই না? মোটামুটি তাহলে খেয়াল করে দেখো, সবই সিলেট। সিলেটের সুনামগঞ্জে, সিলেটের মৌলভীবাজারে, সিলেটের জৈন্তাপুরে, সিলেটের মৌলভীবাজার, আর একটা আছে কিশোরগঞ্জ। তো মোটামুটি ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম হচ্ছে সিলেটে। সো এটা একটা আমাদের জন্য সহজ হয়ে গেল যে অবস্থান নিয়ে আমাদের প্যারা নেই, অবস্থান আমরা পারবো, আশা করি আইডিয়া করে বলে ফেলতে পারবো। এবার আসো, হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের কি বৃহত্তম হাওর। ঠিক আছে, এশিয়ার মধ্যে, এশিয়া এবং এশিয়া মহাদেশ এবং মহাদেশের মাঝে সবচেয়ে বৃহত্তম। সো তুমি এটা মনে রাখবা যে এটা হচ্ছে বৃহত্তম মিঠা পানির হাওর বা বৃহত্তম হাওর, যেটাই বলো না কেন। ঠিক আছে, আচ্ছা। তো হাকালুকি, লুকি থেকে লুকানো সম্পদ। ঠিক আছে, সো এই চিন্তা করতে হবে, এটা একটা লুকানো সম্পদ। কি বলবা? এটা হচ্ছে আমাদের একটা লুকানো বড় ধরনের সম্পদ। বড় ধরনের মানে বৃহত্তম, চিন্তা করবা। হাকালুকি, হাকালুকি লুকানো বড় সম্পদ, লুকানো একটা বড় সম্পদ। ঠিক আছে, বুঝছো? এমনি চিন্তা করতে পারো, সম্পদটা যদি তুমি কি করো, প্রকাশ করে ফেলো, তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে, বা খরচ করে ফেললে আস্তে আস্তে কমে যাবে, তাই না ব্যাপারটা? কিন্তু লুকায় রাখলে, জমায় রাখলে কিন্তু ব্যাপারটা বড় হবে। সেই চিন্তা করো যে এটা একটা হাউস ছিল, এটাকে এতদিন লুকায় রাখছি, তখন কি করছি? লুকায় রাখছি, লুকায় রাখতে রাখতে এটা দিন দিন অনেক বড় হয়েছে, অনেক বৃহত্তম হয়ে গেছে। এমনি চিন্তা করো, এটা মানে মানে উল্টা পাল্টা চিন্তা দিয়ে হলো মনে রাখো যে অনেকদিন ধরে লুকায় রাখছি। হাকালুকি, লুকিরে লুকাই, লুকি মানে লুকায় রাখছি, লুকায় রাখছি, তাহলে লুকায় রাখতে রাখতে একদিনটা অনেক বড় হয়ে গেছে। মানে একটা চিন্তা করো আর কি, যে এটা বৃহত্তম। ঠিক আছে, মানে পরীক্ষা তো অনেক সময় ভুলে যেতে পারো, সহজ জিনিস ভুলে যেতে পারো, এই জন্য এইটা চিন্তা করো। যদি কোনো সময় মনে পড়ে যায় পরীক্ষার হলে, যদি অপশনটা ধরে ফেলতে পারো, ভালোই তো হয়, খারাপ কি? টাঙ্গর হাওর, এই যে সবচেয়ে কমন টাঙ্গর হাওর, যাকে রামসার হাওর বা রামসার সাইট বলা হয়। ঠিক আছে, এটা সেকেন্ড, এটা ফার্স্ট বৃহত্তম, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, বা তুমি তো টু মনে রাখতে পারো, টু, টু মানে কি? দুই, মানে সেকেন্ড হাওড় আর কি। আর অবস্থান কোথায় হবে? সুনামগঞ্জ, সিলেটি। মোটামুটি সিলেটের সুনামগঞ্জ, সিলেটের মৌলভীবাজার, ওই জায়গা হচ্ছে বেশি। আচ্ছা, সুনামগঞ্জ। স্থানীয় নাম হচ্ছে নয়কুড়ি কান্দার, নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল বলা হয় এটাকে। ঠিক আছে, এটার মিনিংটা আমি একবার জানার চেষ্টা করছিলাম, আমার পারফেক্টলি মনে নাই, আমি বলতে পারতেছি না, এজন্য দুঃখিত। একটু সার্চ দিয়ে আমাকে আর একটু বিস্তারিত জেনে বলতে হবে এটার কারণটা, সরি। ঠিক আছে, একটু দেখে নিবা, চ্যাটজিপিটি সার্চ দিয়ে দেখে নিবা জানতে চাও যদি। আমার বলা উচিত ছিল এই মুহূর্তে, কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি পারফেক্টলি মনে নাই ব্যাখ্যাটা। ঠিক আছে, কেন নয় কোটি কান্দা 6 কোটি বিল? দেখো, এই কথাটা কিন্তু বায়োলজিতেও আছে। বায়োলজিতে কোথায় আছে? বায়োলজি ভুটানের ফার্স্ট পেপারের 12 নম্বর চ্যাপ্টার, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, ওই চ্যাপ্টারে আছে এই কথাটা, যে নয় কোটি কান্দার 6 কোটি বিল। তাহলে বলো তো কি অপশনটা পাল্টা দিতে পারে? বায়োলজির ক্ষেত্রে অপশনটা পাল্টা দিতে পারে যে 6 কোটি কান্দার 9 কোটি বিল, না, এটা 9 কোটি কান্দার 6 কোটি বিল। যাই হোক, এটা বলা হয়। তো এটাকে রামসার সাইট বলা হয়। 2000 সালের 20 জুন, মোটামুটি 20 দেখো টু না, দেখো সেকেন্ড না, এটা কি সেকেন্ড, মানে টু, টু টু থেকে কিন্তু সালটাও কিন্তু 2 দিয়েই, 2000 সালটা, এবং সময়টাও মানে তারিখটাও কিন্তু 20 দিয়া, 2 দিয়া 20। তোমরা 2000 সালের 20 জানুয়ারি ইউনেস্কো এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা দিচ্ছে। সো তুমি সালটা তারিখটা কিন্তু মনে রাখার মতোই, টু, টাঙ্গর হাওর টু, টু দিয়ে কিন্তু সাল এবং তারিখ চলে আসছে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা আছে বুরবক। বুরবক কি? বুরবক, বুরবক হাওর, এটাকে বলা ক্ষুদ্রতম হাওর। ঠিক আছে, তো তুমি এমনি মনে রাখতে পারো যে বুরবক ওয়ার্ডটা জীবন আসলে আমি জীবনও আগে শুনি নাই। তো বুরবক বতে বিলো, বিলো, বিলো মানে কি? নিচে, নিচে মানে ক্ষুদ্র, এবার চিন্তা করতে পারো, বুরবক বিলো, বুরবক বিলো। এই যে ছোটখাটো ট্রিক্স গুলো বলতেছি না, বিশ্বাস করো, এগুলো যদি এখন তুমি একটু লেখা রাখো, নেক্সট টাইম পড়ার সময় তোমার ক্লাস দেখা লাগবে না, জাস্ট একটু উল্টায় উল্টে রিডিং দিয়ে চলে যাবা, হয়ে যাবে, দেখবা। তো তুমি একটু কষ্ট করে এখনই নোট করে ফেলবা, এবং ওই যে এটার পাশে যে ছোটখাটো ট্রিক্স বলতেছি, অথবা তুমি নিজে চিন্তা করে যে ট্রিক্সটা বানাইবা, এটা এখনই লিখে ফেলবা। লিখে ফেললে নেক্সট টাইম তুমি অনেক অনেক অল্প সময়ে রিভিশন দিতে পারবা, জাস্ট চোখে দেখে গেলে মনে পড়তেছে, দেখবা। ঠিক আছে, বুরবক বিলো, বিলো ছোট, এমনি চিন্তা করতে পারো, বা অন্য কোনো বুদ্ধি। ঠিক আছে, এরপর তোমার হাইল হাউর, এটা কই? এটা মৌলভীবাজার মোটামুটি। ঠিক আছে, স্থানীয় নাম হলো লতা পাতার হাওর বলা হয় এটাকে। দেশের প্রথম মৎস্য অভয় আশ্রম, এটা মনে রাখবা। ঠিক আছে, ঠিক আছে, দেশের প্রথম মৎস্য অভয় আশ্রম মনে রাখবে। অভয় আশ্রম মানে কি? অভয় মানে কি? ভয় নাই,
শান্তি মতো মাছাটা বাঁচতে পারবে এখানে মৎস্য অবস্থা, মানে এখানে কেউ জেলে আসবে না, মাছকে আঘাত করতে আসবে না, শিকার করতে আসবে না, ঠিক আছে, ভয় নাই, ঠিক আছে। তো আমি যেগুলো দাগ দিয়ে দিছি এগুলো বেশি জরুরি, বুঝতে পারতেছো, মার্ক করে দিছি। আর একটা হচ্ছে নিকলি, ইটনা, এই হাওড়গুলো করেছে কিশোরগঞ্জে, ঠিক আছে। কিশোরগঞ্জের কিশোরগঞ্জকে বলা হয় হাওড় এলাকার গেটওয়ে, অথবা নিচু ভূমি এখন অনেক বেশি আছে কিশোরগঞ্জে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে পারো। তো এগুলো বেশি জরুরি। এখান থেকে সবচেয়ে বেশি যে কথাটা গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, বৃহত্তম হাওর কোনটা, হাকালুকি হাওর কোথায় আছে, সিলেট, ঠিক আছে। তো এটা মনে রাখতেই হবে, এবং সাথে টাঙ্গর হাওর মনে রাখতে পারো। যদি পড়তে চাও এখান থেকে এক আর দুইটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তাইলে তোমার মেইন পড়াটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে অনেকে এগুলো পড়েও না, অনেকে এগুলো পড়েই না, বা কোন পড়াটা পড়ো বুঝি না। তো আমি তোমাকে ভালোভাবে পড়া দিতেছি, তুমি আমার পড়ানো উচিত একবার করে শেষ করে ফেলো, ঠিক আছে। প্রশ্ন সলভ করে একবার রেখে দাও, একবারই পড়ো, ঠিক আছে। আচ্ছা, ভালো মতো পরীক্ষা রেখে দাও। এরপর আসো বাংলাদেশের বিল। এই বিল আবার আসলো কোন রে? বিল নেই মাত্র পড়াইলাম, বিল চলে আসলো কেন? বিল চলে আসছে সাইডটা। আচ্ছা, জলপ্রপাত, এবার কি জলপ্রপাত। তো এর মধ্যে মাধবকুণ্ড জলপ্রপাত যেটা, এটা বেশি জরুরি, ঠিক আছে। মতে মাধবকুণ্ড, মতে মৌলভীবাজার, যেহেতু এটা সবচেয়ে বিখ্যাত, এটা অনেক বড়, এজন্য বড় লেখার মধ্যে থাকবে। বড় লেখা একটা সিলেট বিভাগের এটা অঞ্চল, যেটা মৌলভীবাজারের মধ্যে পড়ে আর কি, বুঝছো এই এলাকাটা। তো বড় লেখা, সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম জলপ্রপাত কোনটা? এই মাধবকুণ্ড জলপ্রপাত। উৎপত্তি কোথায়? পাথুরিয়া পাহাড় থেকে। জলপ্রপাত মানে কি, জলের অনেক স্রোত একটা পাহাড়ের মতো, ঝর্ণার মতো, তাই না, পাহাড় থেকে আসে। তো কথা হলো যে তুমি কেন মনে রাখবা, মনে রাখবা যে মাধবকুণ্ড, এটা মতে মাধবকুণ্ড, মতে মৌলভীবাজার, যেহেতু এটা অনেক বড়, অনেক বড় বা অনেক বিখ্যাত, বৃহত্তম, এর জন্য বড় লেখা থেকে আসছে, বড় বড় বৃহত্তম, এমনি করে মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে রিজুক নামক জলপ্রপাত, কই আছে এটা? রিজুক জলপ্রপাত হচ্ছে রতে রিজুক, দেখো রতে রিজুক, যদি রি রি দিয়া রি কথাটা উচ্চারণ করতে গেলে আগে একদম মুখে র আসে, রতে মানে রুমা, রুমা রুমা, ঠিক আছে, রুমা বান্দরবানে থাকে। তুমি শোনো, আমি তোমার এভাবে পড়াইতেছি, এটা ভালো কিনা, আমি তোমাকে পড়াইতেছি যে এটা কি ভালোভাবে পড়াচ্ছি কিনা, বা বেটার পড়াচ্ছি কিনা, এটা যাচাই করার জন্য জাস্ট এই টপিকে সার্চ দিয়া তুমি বিগত মানে যত ধরনের ক্লাস আছে দেখবা, দেখবা হাইস্ট এক গোল্লা 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 দিয়ে চলে যায়, দাগ দেয় গোল্লা দেয়, দাগ দেয় গোল্লা দিয়ে চলে যায়, বুঝো কিনা। আমি দেখছি এরকম এরকম করে এই টপিক গুলোর মধ্যে। তো আমি তোমাকে একটু সহজ, একটু বেশি হেল্প করার চেষ্টা করতেছি জায়গায়। দেখো রিজুক, রোমা 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 বান্দরবান, রোমা বান্দরবান কয়েকবার বলবা। আচ্ছা, দেশের উচ্চতম কি, উচ্চতম জলপ্রপাত, উচ্চতম ওয়ার্ডটা এখানে মনে রাখতে হবে। তো এটাকে মনে রাখবা রিজুক, রিজুক। বুদ্ধি হইতে পারে এভাবে, যেমন বান্দরবান আছে না, বান্দর তো আসলে গাছের অনেক উঁচু উঁচুতে বসে থাকে, উচ্চতম চিন্তা করতে পারো। বান্দর কি করে? গাছের একবারে উঁচুতে উঠতে বসে থাকে, একদম বান্দরের কষ্ট দিলে কি একবারে মাথার উপরে উঠে বসে থাকে, উপরে উঠে বসে থাকে, উচ্চতম ব্যাপারটা চিন্তা করতে পারো। অথবা রিজু কোয়ারটার সাথে কোনোভাবে একটা কানেক্ট করতে পারো, ঠিক আছে, যে রিজু, রিজু মানে কি, রিজু মানে কি ভুলে গেছি, তো এই চিন্তা করতে পারো আর কি, এটা বুঝে দিলাম। আচ্ছা দেখো, হাম হাম, সুন্দর আছে নামটা, হাম হাম কোথায়? মৌলভীবাজারে, ঠিক আছে। এখান থেকে জাস্ট ওই কোথায় আছে এটা মনে রাখতে পারলে হবে, ঠিক আছে। হাম হাম, হাম হাম, হাম হাম মৌলভীবাজার, ঠিক আছে। হাম হাম কোথায়? মৌলভীবাজার, অনেক গেছো হয়তো বা, হ্যাঁ। আচ্ছা, হাম হাম ওয়ার্ডটা সুন্দর, নরম কোমল ওয়ার্ড, কি চিন্তা করবা, হাম হাম ওয়ার্ডটা অনেক সুন্দর না? হাম হাম, হাম হাম, কত সুন্দর, হাম হাম, হাম হাম, কত সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে। এটা একটা নরম কোমল টাইপের একটা ওয়ার্ড, তো কোমল টাইপের ওয়ার্ড এর জন্য কোমলগঞ্জ মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে তোমার এক্সট্রা আর কি করতে হবে? মৌলভীবাজার আরো আছে, মাধবকুণ্ড তো বললাম। তাহলে আলটিমেটলি যদি চিন্তা করি ওভারঅল কি কি আছে, তুমি এতক্ষণ তো পড়ছি জলপ্রপাত আর কোথায়, এখন পড়বো যে ওভারঅল মৌলভীবাজারে কি কি পাইছি আমরা, পাইছি হচ্ছে মাধবকুণ্ড, হামহাম, এবং আরেকটা আছে পরিকুণ্ড। তো সব কুণ্ড মুন্ড সব কোন জায়গার মধ্যে? মৌলভীবাজারে। হাম তো পড়ছি একবারে, মানে এবার আমরা যেটা পড়ছি সেটা হলো এলাকা ভিত্তিক সকল জলপ্রপাত। এর আগে কি পড়ছি? এর আগে পড়ছি হচ্ছে যে জলপ্রপাত কোন এলাকায়, এখন পড়তেছি এলাকা ভিত্তিক কি কি জলপ্রপাত আছে। তোমরা মৌলভীবাজার 3টা আছে, বান্দরবানে কি কি আছে? নাফা খুম, আফিয়া খুম, খুম খুম, বাকলাই, রিজুকে মাত্র বললাম। তারপর শৈলপ্রপাত, বাকলাই, হাইপি, চাইপাতি, পাতি পাতি পি, যা সব এই জায়গার মধ্যে। মানে মোটামুটি নামগুলা কেমন জানি একটু কি ধরনের ভাষা এগুলো, আফিয়া খুম মুম, খুম খুম, জুজুক, এই ওয়ার্ডগুলো কেমন কেমন বান্দরবান বান্দরবান টাইপ মনে হচ্ছে না? মানে বান্দরবান টাইপ মনে হচ্ছে ওই এলাকার যে ভাষা, ভাষাগুলো একটু কেমন কেমন না, না তো ওই কেমন কেমন একটু বান্দরবান টাইপ লাগতেছে কথাগুলো। নাফা খুম, খুম জীবন শুনছো? নাফা খুম জীবন শুনছো? রিজুক কেমন একটা নাম মিলতেছে না, মানে বাংলা বাংলা ওয়ার্ড লাগতেছে না, ঠিক আছে, বাংলা ফিল পেতেছেন এর মধ্যে।
তোমার এটা আমি যাই পাতি একটা নাম হইলো এটা সব বান্দরবানের মধ্যে পাঠিয়ে দিলাম, বান্দর টাইপের ওয়ার্ডের মধ্যে পাঠিয়ে দিলাম। সীতাকুণ্ড চট্টগ্রাম সবাই পারে, খৈয়াছড়া চট্টগ্রাম এটাও মনে হয় অনেকে এমনি পারো, ষষ্ঠ ধারাও এখানে থাকে, ঠিক আছে। এটা কোনো আমার মনে হয় না এটা মুখস্থ করার খুব কিছু, এটা হচ্ছে জাস্ট এই যে যদি ভুল না করি যে গরম পানির ঝর্ণা, তাই না, সীতাকুণ্ড থেকে। আচ্ছা দেখবো আমরা আজকে মানে পড়বো, যে একটু পরে আছে। ভুল না করলে এটা কি ভুল বলছি? এই আমি এটা উল্টা পাল্টা করে লিখছি এই জায়গার মধ্যে, উষ্ণতম শীতলতম লিখে লাইছি বলে, এটা কি ঠিক লিখছি? আচ্ছা ঠিকই লিখছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে গরম পানির জন্য সীতাকুণ্ড না? আচ্ছা দেখো একটু। আচ্ছা তাহলে মোটামুটি এই জায়গায় রাঙ্গামাটিতে কি আছে? রতে রাঙ্গামাটি, রতে রাইখং, এবং অনেক মনের মধ্যে অনেক রং, শুভ শুভ জন্মদিন অথবা শুভ বিবাহ, ঠিক আছে। তার মানে মনের মধ্যে অনেক রং, রাঙ্গামাটি। অথবা এমনি পড়তে পারো, দেখো যে রতে রাঙ্গামাটি, রতে রাইখং, শুভ লং, লং ফং রং, লং রং ফং, এমনি বলবা লং রং খং লং, রং লং খং, সব মিলে গেছে। তো এইভাবে করে তুমি মিলে আনসার করবা, ঠিক আছে। তো তুমি বেশি প্রেশার নিবে না, একটু আইডিয়া করে এইভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা গেল আমাদের জলপ্রপাত গেল, এরপর আসো বাংলাদেশের উষ্ণতম শীতলতম, এই জিনিসটা যদি একটু পড়তে চাই তো চিন্তা করো, যে জায়গার মধ্যে অনেক বৃষ্টি হয় এই জায়গা শীতলতম, যে জায়গার মধ্যে বৃষ্টি কম হয়, হ্যাঁ, সর্বনিম্ন বৃষ্টিপাত, এটা গরমতম না উষ্ণতম ঠিক আছে। তো উষ্ণতম কোনটা? নাটোরের লালপুর, ঠিক আছে। এখানে সর্বনিম্ন পরিমাণ বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত কম হলে তো গরম থাকবেই, তাই না। তো এই জন্য স্থানটা হয়েছে এইটা। যদি চিন্তা করো মাস কোনটা, মাস চিন্তা করতে গেলে এপ্রিল মাস, মোটামুটি এপ্রিল মে মাস, মার্চ মার্চ এপ্রিল দিয়ে কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়। তো ওই সময় প্রথম দিকে কিন্তু অনেক গরম থাকে। আর জেলা হিসেবে রাজশাহীতে হচ্ছে বেশি কি গরম, তাই না। রাজশাহীর কেউ কেউ এখানে আসো, কমেন্ট করে তো কেউ থাকলে রাজশাহীর। তো এমনি চিন্তা করবো রাজশাহীতে কি থাকে? রাজশাহী সান, শাহী সান, শাহী সান, সান মানে সূর্য, রাজশাহী সূর্য, রাজশাহী সূর্য, অনেক সূর্য, অনেক গরম এখানে হবে। আর এপ্রিল মাসে, মার্চ এপ্রিল মাসের দিকে গরম থাকে, এটা এমনি আইডিয়া রাখা উচিত। আর এতই গরম, গরমে সব লাল হয়ে গেছে। লাল মানে কি রেড না? লাল মানে কি রেড, তো লাল হয়ে গেছে লালপুর, ঠিক আছে। আর বাঁচতেছি না, আর বাঁচতে মন চায় না, নাটোর, না না নাটোর, ঠিক আছে। চিন্তা করো বাংলাদেশের, চিন্তা করা যাবে যে ভাই মার্চ এপ্রিলে তো জানি এটা কমন সেন্স। আচ্ছা এরপরে ভাই রাজশাহী সান, সান বা রাজশাহী সূর্য, সূর্য গরম, গরম মানে লাল, লালপুর, লালপুর মানে নাটোর, লালপুর এত গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, আমি আর বাঁচতে পারতেছি না, না না নাটোর, তুমি চিন্তা করবা, ঠিক আছে, এই চিন্তা করবা, ঠিক আছে। আচ্ছা এরপর তোমার হচ্ছে শীতলতম স্থল কোনটা, যে জায়গায় অনেক বৃষ্টি হবে, স্বাভাবিক ওই যে মোটামুটি যে আমাদের সিলেটে কিন্তু ভালোই বৃষ্টি হয়, ঠান্ডা আবহাওয়া ভালো। সিলেট মেডিকেলে পইরা এই একটা লাভ, আবহাওয়াটা ভালো আছে। আহ মানে অন্য অনেকে যে পরিমাণ গরম পড়ে, যে পরিমাণ আবহাওয়া যে খারাপ থাকে বা অস্বস্তিকর, সিলেটে এরকম না, সিলেটে ভালো, মানে বৃষ্টিপাত হয় ভালো, গরম ওই লেভেলের না, আশেপাশে আবহাওয়া ভালো বা ঘোরাঘুরি জায়গাও ভালোই আছে, তাই না। মোটামুটি বৃষ্টিপাত ভালোই হয়, পাহাড় আছে যে অনেক, পাহাড় টাহাড় আছে, গাছ গাছালি আছে ভালো, সব ভালোই বৃষ্টিপাত হয়। সব সর্বোচ্চ বৃষ্টিপাত এই জায়গার মধ্যে হয়। বা লাল, এনে একটু খেয়াল করে, এখানে লাল আছে, লাল আছে, কিন্তু বলা যায় লাল হয়ে একবার মুখ পুড়ে গেছে, পুড়ে গেছে, লালপুর হবে এখানে, আর লাল খান হয়েছে এই জায়গা। তাহলে লালপুর মানে পুড়ে গেছে গরমে উষ্ণতম, তাহলে এখানে হবে এটা, লাল খান হচ্ছে এখানে। আচ্ছা তো এটা কোথায়? মৌলভীবাজার, মৌলভীবাজার শ্রীমঙ্গলের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। জানুয়ারি মাসে মোটামুটি শীতকাল থাকে, বা হ্যাঁ মোটামুটি ঠান্ডা থাকে অনেক, তাই না, শীতলতম থাকে। আর সিলেট অবশ্যই, তাই না, সিলেট অবশ্যই শীতলতম, সিলেট সি সি, ঠিক আছে। এইভাবে তুমি একটু মনে রাখার চেষ্টা করতে পারো। এরপর হচ্ছে লেক অথবা হ্রদ, ঠিক আছে। লেক ইংলিশ আর কি, লেক হচ্ছে ইংলিশ, কিন্তু বইয়ের ভিতরে লেক টারে ওই লেকে, লেক হচ্ছে এটা, ঠিক আছে। লেক কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, LECK, লেক, এর অর্থ কি? এর অর্থ হলো ঘাটতি, তাই না। আর এটা হচ্ছে LAKE, লেক, লেক অর্থ কি? হ্রদ। আচ্ছা হ্রদের জেলা বলা হয় রাঙামাটি, হ্রদের রাঙামাটি, হ্রদের রাঙামাটি মিলে গেছে কিন্তু, হ্রদের রাঙামাটি, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার কি কি হ্রদ আছে? কাপ্তাই হ্রদ, ফয়েজ লেক, লেক যদি ইংলিশে যদি বলি, কাপ্তাই লেক, ফয়েজ লেক, বগা লেক, ক্রিসেন্ট লেক, জাফলং লেক। এটা কিন্তু এইগুলা একটা ছক বানাইতে আমার মনে 4-5 ঘন্টা লাগে, যেমন হইতে পারে, কারণ আমি সবগুলা বই দেখি, কোনটা লেখবো, কতবার করে কাটা দিছি, কতবার লেখছি, কতবার কাটা দিছি, এটা আমি জানি, এই কষ্ট তোমরা জানবা না, ঠিক আছে। কত লেখছি, কতবার কাটা দিছি, মনে হয়েছে না এই ওয়ার্ডটা কাটিয়ে দিই, এই ওয়ার্ডটা মুছি, বা এটা লেখা সুন্দর হয় নাই আবার কাটি, একটা ছক বানাতে 3 বছর কাটা লাগে, বা বই কাটাকাটি করা লাগে, সব কিছু দেখা লাগে, কোনটা আসছে কোনটা আসছে না দেখা লাগে, এই দেখে একটা ছক বানানো লাগে, অনেক ঘন্টা সময় যায়। মানে লেখা কিন্তু কম, কিন্তু এই অ্যানালাইসিস করতে ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। সেই পরিশ্রমটা কিন্তু আমি করছি,
তোমাদের জন্য। আচ্ছা দেখো তাহলে কাপ্তাই লেক কোথায়? রাঙামাটিতে। এটা মনে হয় অনেকে এটা পারে, এটা কমন একটা জায়গা। কাপ্তাই লেক রাঙামাটি থাকে, এটা মনে হয় না মনে রাখার জন্য আলাদা করে ট্রিক্স লাগানোর দরকার আছে, এটা এমনি মনে রাখা যায়। কাপ্তাই লেক রাঙামাটি এটা এমনিই পারে অনেকে। আচ্ছা এটা হচ্ছে যেটা মনে রাখবা, সর্ববৃহৎ কৃত্রিম, কতে কৃত্রিম, কতে কাপ্তাই, কতে কাপ্তাই, কতে কৃত্রিম জলাশয়। সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় কোনটা? এই জায়গায়। একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? জলবিদ্যুৎ কেন্দ্র, কেন্দ্র কোথায়? কাপ্তাইয়ে, ঠিক আছে? আচ্ছা তো সে কাপাই দিছে, হ্যাঁ সে অনেক কাপাই দিছে, সে বিদ্যুৎ উৎপাদন করে কাপাই দিছে, বুঝলি না? একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ লেকের মধ্যে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কাপ্তাই লেকে, সে কাপাই দিছে। তো কাপ্তাই লেকের কথাটা ভালো করে মনে রাখতেই হবে। এরপরে ফয়েজ লেক আছে, ফয়েজ লেক কোথায়? চট্টগ্রামে। অনেকে হয়তো ঘুরতে হয়ে গেছো, ঠিক আছে, পাহাড় তৈরি চট্টগ্রাম। তো এটাও কৃত্রিম লেক, এটাও কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, 1924 সালে তৈরি করা হয়েছে। আচ্ছা ফয়েজ লেক। আচ্ছা এরপরে তোমার বগা লেক, বগা লেক কোথায়? বগা লেক, বতে বগা লেক, বতে বান্দরবানে, এটা এটাকে প্রান্তিক লেকও বলা হয়, ঠিক আছে? আচ্ছা বান্দরবানের একমাত্র প্রাকৃতিক লেক বলা হয় এটাকে, ঠিক আছে? তো বান্দরবান ওয়ার্ডটা এখানে ভালো করে খেয়াল রাখবে, বতে বগা, বতে বান্দরবান, এমনি মনে রাখা যায়। আর কেওকাডং এর পাশে গেছে অবস্থিত, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে পারো। কেওকাডং পাহাড় আছে আমাদের, ঠিক আছে? কেওকাডং মনে সেকেন্ড মনে হয়, আমরা পাহাড় পর্ব আজকে, এই কেওকাডং এর পাশে দিয়ে এটা অবস্থিত, ঠিক আছে? আচ্ছা আর একটা হচ্ছে ক্রিসেন্ট লেক, এটা ঢাকাতে, ঢাকাতে যারা থাকো এটা এমনি মনে হয় অনেকে পারো, ঢাকাতে হচ্ছে ক্রিসেন্ট লেক থাকে, জাতীয় সংসদ ভবনের পাশে দিয়া, ঠিক আছে? এটা ঢাকাতে সবাই গেছো, এবং জাতীয় সংসদ ভবন অনেকেই দেখছো, সংসদ ভবনের পাশে দেখ লেক আছে, এটাই ক্রিসেন্ট লেক, বুঝছো? এটা কি ক্রিসেন্ট লেক, মনে রাখবা। আচ্ছা জাফলং লেক, জাফলং তো সিলেট সবাই পারে, এটা মনে রাখার প্যারা নাই। মহামায়া লেক, এটাও অনেকে কমন একটা জায়গা, অনেকে ঘুরতে গেছো, ঠিক আছে? সো এটা এটা কোথায়? চট্টগ্রামে। আমি রিডিং পড়া ছাড়া বেশি কাছে শিখতেছি না। মাধবপুর মতে, মাধবপুর মতে মৌলভীবাজার লেক এখানে অবস্থিত হবে, ঠিক আছে? তো চট্টগ্রাম আমরা কি কি পাইলাম? চট্টগ্রাম মোটামুটি কমন পাইলাম হচ্ছে মহামায়া লেক, আর একটা পাইলাম হচ্ছে ফয়েজ লেক, ঠিক আছে? আচ্ছা তো চট্টগ্রামের মানুষটা অনেক মহান, মহামায়া লেকটা হয়েছে এখানে। চট্টগ্রামের বিভাগটাও বড়, তাদের মন গুলো অনেক বড়, মহান মন, মহান, মহামায়া, অনেক মায়া আছে, তুমি চিন্তা করো। আসলে যারা এবার ঘুরতে গেছো তারা তো আসলে এটা এমনি পারো, আর বাংলাদেশের জায়গা হিসেবে তোমার এমনি এটা ঘোরাঘুরি করা উচিত, এমনি জানা উচিত। তাও আমরা জিকে মনে রাখার সুবিধার্থে ট্রিক্স গুলো দিতেছি আর কি। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা আমাদের এই জিনিসগুলা আমরা ট্রিক্স লাগাই পড়তে হয়। এটা আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সম্পর্কে আইডিয়া রাখবো, এটা খুব স্বাভাবিকভাবে রাখা উচিত, ঠিক আছে? আচ্ছা ফয়েজ লেক কোথায়? তারপরে তোমার এই যে ফয়েজ লেক কোথায়? এই চট্টগ্রামের মধ্যেই, ঠিক আছে? এইভাবে পড়বা। আচ্ছা আমি তো নোট করে আনছি, অর্ধেক কষ্ট তোমার কমাই দিছি, বাকি অর্ধেক কষ্ট কমানোর জন্য যতটুকু হেল্প করা পারি আমি অতটুকু হেল্প করতেছি আর কি, 100% আমি হয়তো পারবো না। আচ্ছা এরপরে দেখো স্পেশাল একটা ছক, এই ছক বানাইতে বুঝতে তোমার আইডিয়া হয়তো হইতেছে যে কতটুকু সময় আমার গেছে, কতবার কাটা দিছি, কত বই কাটাকাটি করছি, একটা তথ্য লেখার আগে 3বার ভাবছি, ঠিক আছে? তো এখানে নাম আছে, অবস্থান আছে, আয়তন আছে, বিশেষ তথ্য আছে, ঠিক আছে? 4টা কলমে আমি লিখছি। তো এখানে আমার অনেক সময় নষ্ট হয়েছে নোটটা করতে। তো এখানে কি কি কথা আছে দেখো। দ্বীপ, দ্বীপের মধ্যে বা আইল্যান্ড বলি আমরা, তাই না? ইংলিশে কি বলি? লেখার সময় আইসল্যান্ড, বা উচ্চারণের সময় আইল্যান্ড, তাই না? আচ্ছা ওই যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স মনে আছে অগ্নাশয়ের? আচ্ছা সো দ্বীপ নিয়ে কি কি পড়া? দ্বীপ নিয়ে কয়েকটা কথা হইলো যে যে তোমরা প্যাচ লাগাই যাও, আমি একটু পরে কন্টেন্ট দেখাবো, দেখাই দিই, এখন দেখাই দিই, দাঁড়াও এটা আগে এখানে দেখাই দিই। একটা কথা আছে, এই যে দ্বীপ নিয়ে কনফিউশন, এটা তোমাদের ভুল হয়, ঠিক আছে? এটা আমার একটা কন্টেন্ট, অ্যাটলাসের কন্টেন্ট। দেখো কি কন্টেন্ট আছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ যদি বলে, পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বদ্বীপ, বতে বৃহত্তম, বতে বদ্বীপ, বতে হলো বাংলাদেশ। যদি বলে সারা পৃথিবীর মাঝখানে বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। আর যদি বাংলাদেশের ভিতরে বৃহত্তম বদ্বীপ কোনটা? আনসার হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? এটা মনে রাখবা। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যদি বলে, আনসার হচ্ছে ভোলা, বা দ্বীপ জেলা বলা হয় এটাকে, ঠিক আছে? আর যদি বলে পাহাড়ি দ্বীপ, আনসার হচ্ছে মহেশখালী। সো এই দ্বীপের কাহিনীটা আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার। এই জায়গার প্রশ্ন আসলে এই জায়গার ভিতর থেকে আসবে দ্বীপ নিয়ে, এই কথাগুলো থেকে যদি আসে, তো এইগুলো তোমরা কখনো ভুল করবে না, ঠিক আছে? তো চিন্তা করো, যদি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, এটা কখনোই ভুল করা যাবে না। আর ভোলা জেলার মধ্যে অনেক দ্বীপ থাকে, এরকম দ্বীপ জেলা বলা হয় এটাকে, ঠিক আছে? মনে রাখবা। আর পাহাড়ি দ্বীপ বললে, পাহাড়ি ওয়াটার যদি থাকে, আনসার দিবা হচ্ছে মহেশখালী, ঠিক আছে? ওকে একমাত্র। আচ্ছা এরপরে তোমার দ্বীপ নিয়ে যদি আরো পড়াশোনা করি, দেখো যে প্রথমেই হচ্ছে সেন্ট মার্টিন চলে আসবে এখন। এই কথাটা লেখা আছে, দেখো যেটা বললাম, হ্যাঁ সেন্ট মার্টিন, বা সেন্ট মার্টিনের তোমার স্থানীয় নাম কি? নারিকেল জিঞ্জিরা বলা হয়, বা এটাকে দারুচিনি দ্বীপ বলা হয়, ঠিক আছে? একটু খেয়াল রাখবো অপর নামগুলা, এটাও পরীক্ষা এমসিকিউতে আসে। নারিকেল জিঞ্জিরা,
কোনটির অপর নাম আসে কিন্তু। সো এটা কোথায় আছে? টেকনাফে আছে। কক্সবাজার অবশ্যই সবাই জানে। সেন্ট মার্টিন কোথায়? কক্সবাজারে। কক্সবাজার জেলার টেকনাফ যে জায়গাটা আছে, নাফ নদীর মোহনায়। মোটামুটি মায়ানমার, বাংলাদেশ এবং মায়ানমারকে আলাদাকারী নদীর নাম কি? নাফ নদী। তো নাফ নদী এবং বাংলাদেশের মাঝখানে হচ্ছে এই যে সেন্ট মার্টিন আছে, তাই না? সেন্ট মার্টিন ওই ওই কাছাকাছি অবস্থিত। তুমি মানুষ তো দেখবা, চলো একটু সার্চ দিই। আমরা মানুষ দেখতে অসুবিধা কি? সেন্ট মার্টিন সার্চ দিই, কই আছে খুঁজে বাই করবো। সেন্ট মার্টিন, এই কই যায় রে, কই যায়? মাইক্রোসফট ওয়ার্ডে যায় কেন? হ্যাঁ, সেন্ট মার্টিন খুঁজে বাই করি মনে আমি। সেন্ট মার্টিন, চলে আয়। এই যে বাংলাদেশের মানচিত্র, এই যে বোঝা যাচ্ছে এখন, দেখো এই যে বাংলাদেশের মানচিত্র। এই যে দেখো, এই যে এতটুকু হলো বাংলাদেশ, ঠিক আছে? তো আমরা এই জায়গাটাকে জুম করবো, এই জায়গাটা জুম করে আমরা সেন্ট মার্টিনের খুঁজে বাই করবো এখন। সেন্ট মার্টিন রিসোর্টে চলে গেছে। এই যে সেন্ট মার্টিন জায়গা, ঠিক আছে না? চট্টগ্রাম, এই দেখো চট্টগ্রাম, এই যে মিজোরাম আশেপাশে। হ্যাঁ, তো এই যে এই জায়গার মধ্যে সেন্ট মার্টিন, এই যে সেন্ট মার্টিন, এই যে দেখো, এই যে কক্সবাজারের দিকে, কক্সবাজার, হিমছড়ি, ইনানি, এই যে মোটামুটি বাংলাদেশের এদিকে শেষ। এই তো কক্সবাজার, এই তো সার্চ দিয়ে আছে না, নিজে কাটাকাটি করবা। মহেশখালী, এই যে মহেশখালী, এই দেখো চট্টগ্রামের মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, কক্সবাজারের দিকে। তুমি একটু ঘাটাঘাটি করো না, একটু দেখো না কি কি আছে না আছে। তো দেখলে দেখবে তোমার জিনিসটা সুন্দর সুন্দর করে তুমি বুঝতেছো আরো, ঠিক আছে? তো এই তো সার্চ দিয়ে দেখবা। তোমরা অলস, দেখো না, মানুষ মানুষ বুঝতে চাও না, মানুষ দেখতে চাও না। আচ্ছা দেখো, এই যে এভাবে করে তুমি খুঁজে বাই করবে টেকনাফ। আচ্ছা, তোমার এটা কতটুকু, এটা একটু মনে রাখা লাগে। দেখো সেন্ট মার্টিন কতটুকু? 8 বর্গ কিলোমিটার এটা আয়তন, ঠিক আছে? এটা সবগুলো পড়া লাগে না, এটা পড়তে হবে। সেন্ট, দেখো 8 সেন্ট, সেন্ট 8 এটা মিলিয়ে পড়তে পারো যদি মনে থাকে আর কি পরীক্ষায়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সবাই জানে। অলিভ টার্টল পাওয়া যায় সেখানে, বিরল। অলিভ টার্টল মানে হচ্ছে, টার্টল মানে কি বলতো না? টার্টল অর্থ কি বাংলা বলতে পারে? টার্টল অর্থ কচ্ছপ। তো অলিভ টার্টল যেখানে হচ্ছে বিরল ধরনের কচ্ছপ পাওয়া যায়, ঠিক আছে? দক্ষিণাংশে ছেড়াদ্বীপ, যেটা বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান, প্রথম ক্লাসে পড়াইছি, তাই না? সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ। টেকনাফ হচ্ছে 9 কিলোমিটার দক্ষিণে, টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে থাকে এটা। সো টেকনাফ, নাফ 9, টেকনাফ 9, টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে সেন্ট মার্টিন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ছেড়াদ্বীপ, এটা কতটুকু দৈর্ঘ্য লেখা আছে যে 3 বর্গ কিলোমিটার মাত্র। 3 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে ছোট একটা দ্বীপের মতো কাজ করতেছে। আচ্ছা, এরপর তোমার ভোলাদ্বীপ কোথায়? দক্ষিণ শাহবাজপুর, ভোলাতে, ঠিক আছে? আচ্ছা, ইয়া লাগবে না, কি বলে, আয়তন লাগবে না। যেটা পড়তে হবে, বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বৃহত্তম দেখো, ব ভ, তো বৃহত্তম ভোলা দ্বীপ, ঠিক আছে? একমাত্র দ্বীপ জেলা বলা হয় এটাকে, কারণ অনেক দ্বীপ আছে এখানে। অথবা অপর নাম কি? দ্বীপের রানী বলা হয়, দ্বীপকন্যা বলা হয়, সাগর দ্বীপ বলা হয়, দ্বীপ জেলা, সব দ্বীপ অর্থ এখানে থাকবে, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, মনপুরা দ্বীপ কোথায়? ভোলার মধ্যে, মনপুরা, ঠিক আছে? তুমি বলছো মন ভোলা, কি বলবা? মন ভোলা বলি নাই, তুই এত মন ভোলা কেন? ঠিক আছে না? তাহলে মনপুরা হচ্ছে ভোলাতে। তো এখান থেকে মনে রাখবা, পর্তুগিজরা এখানে আগে বাস করতো। যদি এক্সট্রা কিছু পড়তে চাও, এটা পড়বা, পর্তুগিজরা বাস করতো। তো এর আগে মনে রাখবা যে, এবং মতে মনপোরা এবং মেঘনা নদী, মতে মেঘনা নদী, মনপোরা এবং হচ্ছে মতে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটাকে কয়েকটা অপর নাম আছে। পূর্বাশা দ্বীপ অথবা নিউমোর বলা হয়। এটা ভারতীয় অংশে বলা হয় নিউমোর। সো এটার অপর নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিসিএস এ আসা কোশ্চেন, যে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। বা পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। তুমি বলবো যে দক্ষিণ পূর্ব, বলবা দক্ষিণ পূর্ব, নতুন দক্ষিণ পূর্ব একটা নাম, একটা অঞ্চল আছে, চিন্তা করো, দক্ষিণ পূর্ব, ঠিক আছে? তো দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ, আর নতুন যে বলছো মানে নিউ, এই করে কয়েকবার বলবা, পারবা আশা করি। তো এটা কোথায়? সাতক্ষীরার হারিয়াবাঙ্গা নদীর মোহনায়, ঠিক আছে? তো তুমি বলবো যে হারিয়াবাঙ্গা নদীর মোহনায়, এটা ইয়া লাগবে না, আয়তন লাগবে না।
জাস্ট দিছি সাজানোর জন্য। এটা এই আইটেম গুলা সব জায়গায় নাই, অনেক বই খুঁজে পাবা না। তো জাস্ট সাজানোর সুবিধাতে লেখা রাখো বাংলাদেশ ভারতের বিরোধ পণ্য দ্বীপ হচ্ছে এটা, ঠিক আছে, মনে রাখবা এটা। তো ওই যে ভারতীয় অংশটা বলে নিউমোর, ঠিক আছে। তো বাংলাদেশ ভারত দুটার মধ্যে একটা বিরোধ পণ্য দ্বীপের নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা ইম্পর্টেন্ট, এটা থেকে বিসিএস বা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে পড়তে হবে, ঠিক আছে। তো দ্বীপ কিন্তু ইম্পর্টেন্ট, দ্বীপের পড়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। এরকম যা পড়ছে খুব বেশি জরুরি না, এই দ্বীপের পড়া সবগুলো জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দক্ষিণ তালপট্টি দ্বীপ পরীক্ষা আসে। তারপর তোমার এই যে ভোলা, অবশ্যই বুঝতে পারতেছো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, আসার মতো জিনিস, দ্বীপ জেলা বলা হয়, দরকার আছে। সেন্ট মার্টিন তো আরো আগে ইম্পর্টেন্ট, তাই না? তো এখানে অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট পেয়ে গেছি। এরপর মহেশখালী দ্বীপ, ওই যে একমাত্র পাহাড়ি দ্বীপ বললাম যে আমরা, পড়ছি না? মহেশখালী হচ্ছে কি একমাত্র পাহাড়ি দ্বীপ। এটা অবশ্যই কক্সবাজার, একটু আগে দেখলাম মহেশখালী কক্সবাজার, ঠিক আছে। আচ্ছা, বা মহেশখালী, খালি, এটা খালি রয়ে গেছে, ঠিক আছে। বা কি পড়তে পারো, বা ক খ পড়তে পারো, কতে কক্সবাজার, খতে খালি, হ্যাঁ মহেশখালী, এমনি মিলে মিলে পড়তে পারো যে একমাত্র পাহাড়ি দ্বীপ এটা, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে এটাকে এখানে আদিনাথ মন্দির বা শিব মন্দির পাওয়া যায়। প্রথম ডিজিটাল আইসল্যান্ড এই জায়গার মধ্যে, বা আইল্যান্ড হচ্ছে এই জায়গার মধ্যে, বুঝছো? তো কিছু নাম মনে রাখতে পারলে অন্তত এটা মনে রাখবা, একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার নিজম দ্বীপ, যার অপর নাম চর ইছামতি, যার অপর নাম উসমান দ্বীপ, যার অপর নাম বালুচর দ্বীপ, বালুয়ার চর, ঠিক আছে। সবগুলোর কথা একটা বই পাবা না, আমি মিলাই দিছি আর কি। নিজম দ্বীপের অপর নাম হচ্ছে এগুলা। এটা কোথায়? নিজম দ্বীপ হচ্ছে নোয়াখালীর, নতে নিজম দ্বীপ, নতে নোয়াখালী। এই ছোটখাটো ট্রিক্স গুলো কিন্তু লিখে রাখো। আবারও বলতেছি, সবাই পড়তেছো এই জায়গার মধ্যে, ক্লাস করতেছো, সবাই কিন্তু চান্স পাবে না। যারা আমার কথা ভালো মতো শুনবা, রেগুলার পড়বা, আল্লাহ সরমত থাকবে, হ্যাঁ, তারা কিন্তু চান্স পেয়ে যাবে। আচ্ছা, বদ্বীপ বলার কারণ হলো, আমি চিত্র কেটে পরে দেখাবো, মনে করে একবার, ঠিক আছে। বদ্বীপ বলার কারণ কি? বদ্বীপ বলার কারণ হলো এটা ওই একটা নির্দিষ্ট অঞ্চল বয়ের মতো দেখতে দেখা যায়, বাংলা বয়ের মতো দেখাবো একটা অঞ্চল। আচ্ছা, তাহলে হ্যাঁ, এরপর তোমার নিজম দ্বীপ, নতে নিজম দ্বীপ, 90 বা 91 মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে। এটাও মোটামুটি মেঘনা নদীর মোহনায় আছে, হাতিয়া নোয়াখালীতে, ঠিক আছে। তো নিজম দ্বীপ, নিজম দ্বীপ নতে নোয়াখালীতে আছে, এবং নোয়াখালীর মানুষের হাত অনেক লম্বা। আমি চিন্তা করতাম হাত লম্বা মানে কি বলতে জানো? তো তার অনেক ক্ষমতা আছে, নোয়াখালীর মানুষের অনেক ক্ষমতা আছে, হাত অনেক লম্বা, হাতিয়া বা হাতির মতো। নোয়াখালীর মানুষটা কি হাতির মতো শক্তিশালী। চিন্তা করতে পারো এইভাবে, হাতিয়া, এইভাবে মতো করে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর তোমার কুতুবদিয়া দ্বীপ, এটাও ইম্পর্টেন্ট, কক্সবাজারে। কতে কুতুবদিয়া, কতে কক্সবাজার। কক্সবাজার হচ্ছে কুতুবদিয়া দ্বীপ অবস্থিত, ঠিক আছে। বাতিঘর, বলা হয় বাতিঘর একটা খুব কমন জায়গা, বতে বাতিঘর, ব্রিটিশ। তো তুমি এমনি পড়তে পারো, দেখো কুতুবের কতে হচ্ছে কক্সবাজার, এবং কুতুবের বতে হচ্ছে বাতিঘর, বতে হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ আমলে এটা বাতিঘর ছিল এই জায়গার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সন্দ্বীপ, সন্দ্বীপ কোথায়? এটা হচ্ছে তোমার চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। সন্দ্বীপ চট্টগ্রামে সন্দ্বীপ, এটা অনেকে এমনি পারে, ঠিক আছে। চট্টগ্রামে সন্দ্বীপ হচ্ছে এটা প্রধান দ্বীপ। প্রধান দ্বীপ কোনটা? সন্দ্বীপ। প্রাচীনকালে জাহাজ চলতো এই জায়গার মধ্যে, মনে রাখবা। এরপর তোমার সোনাদিয়া দ্বীপ, এটা কক্সবাজার, এটা পড়তে হবে। তো সোনাদিয়া নতে হচ্ছে 9 বর্গ কিলোমিটার, এটা আবার পড়তে হবে। মার্ক করে দিচ্ছি কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে, যে ভাইয়া আয়তন দুইটা জায়গায় পড়তে হবে, একটা হলো সেন্ট মার্টিনের, আর একটা হলো সোনাদিয়া দ্বীপের, ঠিক আছে। এটা পরীক্ষা আসে, তো এটা মনে রাখবা। এবং হচ্ছে সোনাদিয়া, মনে রাখো। সামুদ্রিক মাছ শিকার করতে এবং অতিথি পাখি শিকার করতে এই জায়গাটা খুব একটা পরিচিত, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে করে তুমি একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। আশা করি বেশি একটা প্যারা হবে না। প্রথমত তুমি নোট করে নেবা, পরবর্তীতে তুমি বুকের একটু ট্রিক্স লাগাই যতভাবে সহজ করার চেষ্টা করবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এই তো আদিনাথ মন্দিরের এটা পড়তে পারো কিভাবে, যে মন্দির দেখো, মতে মহেশখালী, মতে মন্দির, কি মন্দির? আদিনাথ মন্দির, ঠিক আছে, বুঝছো। আর খালি হয়ে গেছে, খালি, হ্যাঁ, একমাত্র তো, আর কিছু নাই, ঠিক আছে। একমাত্র পাহাড় আছে, আর কিছু নাই, এজন্য খালি। তার জীবনটা অনেক খালি, একটাই আছে কিছু, পাহাড়। তুমি চিন্তা করতে পারো, এই বিষয়ে তুমি দ্বীপগুলা পড়ে ফেলবে। এরপর আছে পাহাড়। পাহাড়গুলা আমি যুবরাজীকে দেখছিলাম, মোটামুটি প্রথম দিকে দেখছিলাম যে প্রথম দিকে কয়েকটা পাহাড় সুন্দর উঁচাই লাগছে, এরপর ওগুলো আবার বুং বাং করে কোনো বলে লিখে ফেলছে। তো আমি বাধ্য হইয়া নোট করতে হয়েছে। দেখো, পাহাড়, পাহাড়ের গঠন, কয়েকটা কথা বলবো। পাহাড়ের গঠন হয় টারশিয়ারি যুগে, এবং পাহাড়ের ধরন হচ্ছে, বাংলাদেশের পাহাড়গুলোর ধরন হচ্ছে ভাঁজ বা ভঙ্গিল ধরনের, মুখস্থ করে ফেলো।
আর পাহাড়গুলো মেনলি কোন জায়গায় আছে, এটা এটা আসলে খুব কমন সেন্স। তোমার বাংলাদেশের পাহাড়গুলো কই কই আছে একটু যদি তোমাকে দেখাই। মোটামুটি বাংলাদেশের মানুষের এই টাইপের কিছু একটা, তাই না? এই টাইপের কিছু একটা। সো ব্যাপারটা হইলো যে এই জায়গার মধ্যে এবং এই জায়গাগুলোর মাঝখানে সবচেয়ে বেশি পাহাড় থাকে। এটাকে তুমি কি বলবা? বলতে পারো এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে প্রায় পূর্ব দিক। তাহলে উত্তর পূর্ব, এটার নাম কি? উত্তর পূর্ব। আর এই জায়গাটার নাম হলো ভাইয়া এদিকে হচ্ছে দক্ষিণ, এবার একটু ডান দিকে গেলে পূর্ব, তার মানে দক্ষিণ পূর্ব। এটা কি? দক্ষিণ পূর্ব। সো এই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকেই পাহাড়ের মেনলি জায়গাটা থাকে, সবাই জানে এটা। সিলেটের দিকে, চট্টগ্রামের দিকে, সিলেট চট্টগ্রামের দিকে পাহাড় বেশি বেশি থাকে। আচ্ছা, আর বদ্বীপের ব্যাপারটা একটু বলে ফেলি। দেখো এখানে এই যে জায়গাটা, এটা বয়ের মতো অঞ্চল তৈরি করে, এই যে এটা বুঝছো, এই বয়ের মতো অঞ্চল তৈরি করে এই জন্য বলে বাংলাদেশের। এবং এই জায়গায় কি থাকে বলতো? সুন্দরবন থাকে না এই জায়গায়? এই জায়গায় কি সুন্দরবন না? খুলনা, খুলনা বিভাগ সুন্দরবন, ঠিক আছে না? সুন্দরবন কিন্তু এদিকে থাকে। সুন্দরবনটা কিন্তু বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, কারণ এই জায়গাটা বয়ের মতো আকৃতি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এটা তোমার কোন অঞ্চলে পড়ে বলো? এটা পরীক্ষা আসে যে বদ্বীপ অঞ্চলটা বাংলাদেশের কোন দিকে পড়ে। তুমি বলবো ভাই এটা হচ্ছে দক্ষিণ। অবশ্যই নিচের দিকে মানে কি দক্ষিণ, এবং একটু এই পাশে না পশ্চিম দিকে না, তো দক্ষিণ পশ্চিম। তো এই অংশটার নাম কি? দক্ষিণ পশ্চিম। সো এটা তুমি মনে রাখবা। এবং পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের পুরো আকৃতিটা হচ্ছে বয়ের মতো, এই জন্য এই যে বয়ের মতো চিন্তা করতে পারো, এই যে ঠিক আছে? পুরো বাংলাদেশের এটা কি? বাংলাদেশের এটা হচ্ছে একটা বয়ের মতো চিন্তা করতে পারো। তো পুরো পৃথিবীর কাছে বাংলাদেশ দেখতে বয়ের মতো, বাংলাদেশ একটা বয়ের মতো অঞ্চল তৈরি করে, এই জন্য বলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে এই অঞ্চলটা বয়ের মতো অঞ্চল তৈরি করে, বা এটাকে তুমি উল্টা ডেল্টা বলা হয়। কি বলা হয়? ডেল্টা বলা হয়, ডেল্টা। ঠিক আছে? ডেল্টা মানে কি দেখো, এই যে এই চিহ্নটা বলে কি? ডেল্টা চিহ্ন। এর উল্টা হলে কি হয়? এরকম হয় না? বয়ের মতো হয় কিনা বলো, বা সরি এরকম হয় কিনা? সেইরকম একটা ভাব, বয়ের মতো বা ডেল্টার মতো। ডেল্টা, ডেল্টা চিহ্নের মতো একটা অঞ্চল আছে, যেমন ডেল্টা অঞ্চল বা ডেল্টা বদ্বীপ অঞ্চল বলা হয় এই জায়গাটাকে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে অবস্থিত, সুন্দরবনের দিকে অবস্থিত। সো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন। দক্ষিণ পশ্চিম দিকে অঞ্চল অবস্থিত, পাহাড়গুলো থাকে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে। এইটুকু মনে রাখো, বাংলাদেশ সম্পর্কে আইডিয়া রাখো ছোটখাটো। আমিও যে অনেক বেশি জানি এরকম না, আমি কম কমই জানি। এই কম কম জিনিসগুলো তোমাদেরকে সহজ করে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি জিকে তো এক্সপার্ট না, তাই না? আমার বয়সও বেশি না। তো আমি জিকে খুব এক্সপার্ট কেউ না, অনেক বেশি জানি জিকে সম্পর্কে, এই ব্যাপারটা এরকম না। আমি আর্টস, যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হইতাম, বিশেষ করে আর্টস, তাহলে হয়তো জিকে ইন্টারেস্ট জানতাম, হ্যাঁ, ছোটবেলা থেকে। এরকম না তো, আমি জিকে এর ব্যাকগ্রাউন্ডের কেউ না। ঠিক আছে? মেডিকেলে পড়ি, মেডিকেলে পড়ার সময় জিকে পড়ছি, যতটুকু শিখছি। তারপর হচ্ছে আন্তর্জাতিক অ্যাড হইলো গত বছর, পড়তেছি শিখতেছি। এই তো শিখে তোমাদেরকে শিখাই, এমন না যে অনেক বড় টিচার, এমন কিছু না। ঠিক আছে? তবে তোমরা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, জিকে ক্লাসগুলা। এবং তোমরা জানো কিনা জানি না, আমাদের অনেক শিক্ষক, আরো সিনিয়র শিক্ষক আমার ক্লাস করে। ঠিক আছে? সবাই অনেক সময় ডাইরেক্ট কমেন্ট করে না, অনেকে কমেন্টও করে যে ক্লাসগুলো অনেক ভালো হচ্ছে। চাকরি পরীক্ষার জন্য একজন তো একবার খুঁজছিল চাকরি পরীক্ষার জন্য আপনার কোন জিকে কোর্স আছে কিনা, বুঝছো কিনা? তো ক্লাসগুলো মানুষজন পছন্দ করে, এটা বুঝতে পারি। তবে আমি স্বীকার করি যে আমার জিকে নিয়ে নলেজ খুবই কম। ঠিক আছে? আমি শিখাই তোমাদেরকে, দিন দিন আরো শিখবো, সামনের ব্যাচে আরো ভালো পড়াবো, ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, তোমরা আরো পড়ে পড়ে আরো এক্সপার্ট হবা। যাই হোক, শোনো, পাহাড় গঠন এই ব্যাপারটা পড়বা। আচ্ছা, গেল। এরপরে তোমার এখান থেকে যদি আরো কিছু কথা পড়ি, দেখো। তবে আমি একটা জিনিস পারি, আমি সব জায়গার মধ্যে নত হইতে পারি, সমস্যা নেই। আমি একটা জিনিস আল্লাহ আমার দান করছে ভালো, এটা হলো, এটা আমি সবসময় স্বীকার করি। ঠিক আছে? যে আল্লাহ আমার এটা দান করছে যে স্মার্টলি এটা পড়া কিভাবে গোছানো যায়, এটা আল্লাহ আমার সরাসরি বলতে পারো, সরাসরি দিছে। ঠিক আছে? বা আইডিয়াটা দিছে। একবারে হয়তো বেস্ট না, বাট যতটুকু পারি এটা ভালো স্ট্যান্ডার্ড দেওয়ার মতো। সো স্মার্টলি পড়া গোছানো এই ব্যাপারটা খুব জরুরি। এটা আমি সবাইরে বুঝাইতে পারি না, সবাই জানেও না। অনেক পরে গিয়ে অনেকে বুঝে, অনেকে বুঝে না। তো যারা স্মার্ট সবসময়, তার জন্য সবকিছু সহজ। ঠিক আছে? পড়াশোনায়। আচ্ছা, যাই হোক, শোনো, বিজয়, কি পাহাড় পড়তেছি আমরা, ঠিক আছে? তো
বিজয়, যার অপর নাম তাজিং ডং, ঠিক আছে, তাজিং ডং বিজয় বলা হয় একসাথে। এটা কই? বান্দরবানে। তো ওই আগের মতো দেখো, বান্দরবান মানে উচ্চতম। একটু আগে বললাম না একটা জিনিস, উচ্চতম জলপ্রপাত কই আছে? রিজুক, বান্দরবানে। দেখো তো পারিস কিনা। এই যে উচ্চতম জলপ্রপাত কোথায়? বান্দরবানে। বান্দর মানেই একবারে উঁচু। বান্দর মানে কি? উঁচু। তো বান্দর গাছের আগার মধ্যে উঠতে বসে থাকে, অনেক উঁচাই। বান্দর রে কি করলে একটু যদি সাহস দাও, সে একবারে গাছের আগাতে উঠতে, একবারে উপরে উঠতে বসে থাকে। তাহলে উচ্চতম মানে বান্দরবান, ঠিক আছে। আচ্ছা, তো সর্বোচ্চ বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কোথায়? বান্দরবানে, উচ্চতম, ঠিক আছে। বিজয়, বিজয় মানে কি? বিজয় মানে কি দেখো, তা জিংডন বিজয়, জ জ কিন্তু আছে, জয় করে ফেলছি, জয় করে ফেলছি একদম। সে বান্দর কি করতে চিন্তা এরকম একটা ঘটনা চিন্তা করে যে বান্দর কি করছে, গাছের একবারে উপরে উইঠটা সে বলছে আমি জয় করে ফেলছি, বিশ্ব জয় করে ফেলছি, বিজয় বিজয় তা জিংডন, জয় করে ফেলছি আমি, ঠিক আছে, সে এমনি বলতেছে। আচ্ছা, মোটামুটি ইয়াটা মনে রাখতে হবে। ইয়াটা কি করে রাখে, যে কতটুকু দৈর্ঘ্য, কতটুকু উঁচু, এটা মনে রাখতে হবে। 1231। দেখো সংখ্যাটা সুন্দর আছে, 1231। দেখো 1231, 1231, 1231, 1231, সংখ্যাটা সুন্দর আছে, মিটার, ঠিক আছে। তাও ফুটটা সব মনে রাখতে পারো। তারপর তোমার দ্বিতীয় কোনটা? কেওক্রাডং, কেওক্রাডং, ঠিক আছে। কেওক্রাডং দ্বিতীয়, এটা বান্দরবানি। মোটামুটি মোটামুটি উঁচু জিনিসগুলো সব বান্দরবানে, জাস্ট 1 মিটার কম, 1230 মিটার দ্বিতীয় পর্বতশৃঙ্গ। এটা 9-10 থেকে তোমরা মানে এমনি পারো। 3 নম্বরে কি? তৃতীয় বৃহত্তম কোনটা? চিম্বুক, চিম্বুক পাহাড়, যার অপর নাম কালো পাহাড়, অথবা একটা পাহাড়ের রানীও বলা হয়। এটা বান্দরবানে। মোটামুটি প্রথম দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড সবই কি বান্দরবান থেকে, ঠিক আছে, বাংলা দার্জিলিং বলা হয়। আচ্ছা, গারো, গারো পাহাড়, এটা আবার মনে রাখতে পারো। গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহে গারো পাহাড় অবস্থিত। সো ময়মনসিংহ চিন্তা করতে পারবে যে ময়মনসিংহের মানুষদের মন সিংহের মতো শক্তিশালী, বড়। এজন্য মোটামুটি ময়মনসিংহে কি থাকবো? গারো পাহাড় থাকবো, গারো পাহাড় থাকবে, এবং তার বৃহত্তম পাহাড় থাকবে এখানে, ঠিক আছে। চট্টগ্রামের এটা কেন লিখছি? আচ্ছা, হ্যাঁ, ওইটা বলতে চাইছিলাম। দেখো ময়মনসিংহের মধ্যে বৃহত্তম হলো গারো পাহাড়, বা গারো পাহাড় হচ্ছে বৃহত্তম পাহাড় হিসেবে বাংলাদেশের মধ্যে অবস্থিত, পরিচিত। আর চট্টগ্রামের মধ্যে বৃহত্তম হলো পাটালি, খাগড়াছড়ির মধ্যে বৃহত্তম হচ্ছে আলটিলা। এটা এক্সট্রা লিখে রাখতে পারো, এক্সট্রা করে। আচ্ছা, এবার হিমছড়ি হচ্ছে, হিম মানে তো বরফ, বরফ মানে ঠান্ডা, ঠান্ডা হলে কি হবে? শীতল পানির ঝর্ণা কই হবে? শীতল পানির ঝর্ণা হবে হিমছড়িতে, ঠিক আছে। অনেকে গেছে সরাসরি কক্সবাজার, ঠিক আছে। সীতাকুণ্ড চট্টগ্রাম একটু আগে পড়ছি, গরম পানির ঝর্ণা যে বলছিলাম, মিলছে কিন্তু। তাহলে ঝর্ণা নিয়ে যদি পড়তেছে, ঝর্ণা, ঝর্ণা নিয়ে পড়তে গেলে শীতল পানির ঝর্ণা কোথায়, গরম পানির ঝর্ণা কোথায়, আমাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, লালমাই, লালমাই হচ্ছে কুমিল্লাতে, এটা অনেকে জানে, বা কুমিল্লা, কুমিল্লা দুটো ল আছে, লালের মধ্যে দুটো ল আছে, ঠিক আছে। তো এটা আমি ঘুরতে গেছি সরাসরি, কুমিল্লায় ছিলাম তো, কুমিল্লা লালমাই মানে 3 থেকে 4 বার যাওয়া হয়েছে আমার। তো এটা আমি এমনি মনে থাকে আমার, এটা কোনো মুখস্থ করার কিছুই না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক স্থান, এই আর কি, এটাই পড়তে পারো। মানে পাহাড়টা আছে লালমাহারে, এটা তো পাহাড়ই পড়তেছেন, লালমাই পাহাড়। তো চারপাশে পাহাড়, সবুজ, জায়গাটা খারাপ না, ভালো, ঠিক আছে। ময়ভার নামক পাহাড়, এটা কোথায় আছে? খাগড়াছড়িতে। এটাকে হালদা নদীর উৎপত্তি এখান থেকে হয়, এটা বলা হয়েছে, ঠিক আছে। এটা পড়তে পারো। চন্দ্রনাথ পাহাড়, চট্টগ্রাম সবাই পারে, যত চন্দ্রনাথ তত চট্টগ্রাম, এটা এমনি পড়তে পারো। চন্দ্রনাথে কি হয় দেখো, চন্দ্রনাথ, নাথ মানে তো হিন্দু একটা ভাব আসতেছে, তো হিন্দুদের তীর্থস্থান এই জায়গাটা, ঠিক আছে। যেমন কোন মুসলিম ছেলের নাম বা মেয়ের নাম কি শেষে কি নাথ আছে? ধরো রাফি নাথ হবে। মোটামুটি হিন্দুদের নামে শেষে নাথ কথা থাকে, যে অমুক নাথ, বিজয় নাথ, অথবা হিন্দুদের নাম কি কি আছে, শুভশ্রী নাথ, ঠিক আছে না? তো নাথ মানে হিন্দুদের বোঝায়, এটা হিন্দু, এটা মনে রাখবো। তারপরে কুলাউড়া, কুলাউড়া তো মৌলভীবাজার, হ্যাঁ, এটা হচ্ছে কুলাউড়া মৌলভীবাজারের। আমার এমনি মন থাকে, কারণ আমি সিলেট থাকি, আশেপাশে অঞ্চলগুলোর নাম জানি, ঠিক আছে। ইউরেনিয়ামের সঙ্গে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে জায়গার মধ্যে, ঠিক আছে, মনে রাখবা, ঠিক আছে। তো দেখো তো, কোলা মানে কি? কোলা মানে হচ্ছে যেটা দিয়ে আমরা অনেক কিছু নেই, একটা পাত্রের মতো। তো চিন্তা করে তো অনেক ইউরেনিয়াম পাওয়া গেছে, ইউরেনিয়াম গুলো কোলার মধ্যে বা কোলে নেওয়া হয়েছে। ইউরেনিয়াম মনে করো অনেক অনেক ইউরেনিয়াম পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে, এগুলোকে কোলে নিছি, কোলে নিয়ে ধরে রাখছি, ঠিক আছে। তো মৌলভীবাজারে নীলগিরি পাহাড়, এটা অনেক, এটাও একটা কমন জায়গা। নীলগিরিতে অনেকে ঘুরতে গেছে, বান্দরবানের নীলগিরিতে,
সো আমার মনে হচ্ছে অনেক কিছু তোমরা নিয়ে পারা উচিত। হ্যাঁ, বান্দরবান নীলগিরি অনেক সুন্দর একটা জায়গা, যদি আমি এখনো যাই নাই, যাওয়ার ইচ্ছা আছে। দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র, মোটামুটি অনেক উপরে, মানুষের ছবি তুলে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো নীলগিরিতে যে সর্বোচ্চ পর্যটন কেন্দ্র, এটা মনে রাখবা। ঠিক আছে, বান্দরবানে। সো মেনলি অবস্থান গুলো কোথায় খেয়াল রাখা লাগে। ঝর্ণা নিয়ে পড়তে গেলে শীতল পানির ঝর্ণা হিমছড়ি পাহাড় কক্সবাজার, উষ্ণ পানির ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রাম, চট্টগ্রামের মধ্যে থাকে। এটা পড়লে মোটামুটি তোমার ঝর্ণা নিয়ে আর কিছু পড়া লাগে না। যদি এক্সট্রা কিছু পড়তে চাও পড়বা, সুবলং ঝর্ণা, রাঙ্গামাটি পড়াইছি, বান্দরবানে নাফা খুম, এই সেই খুম সব পড়াইছি। তারপর তোমার চিতাবাগান, মাছ, মৌলভীবাজার হাইস্ট পড়তে পারো, বাট এই দুটা পড়লে মিললি কমন চলে আসবে। এরপরে তোমার ভ্যালি বা উপত্যকা। উপত্যকা মানে কি জানো? এই ধরো একটা পাহাড়, এই হলো একটা পাহাড়, এই দুটা পাহাড়ের মাঝখানে একটা খালি জায়গাটা বলে, এই মাঝখানের জায়গাটা বলা হচ্ছে উপত্যকা বা ভ্যালি। ঠিক আছে, ভ্যালি বানানটা বন্ধ হতে পারে, তোমরা চেক করে নিও। ভ্যালি বা উপত্যকা, উপত্যকা হচ্ছে কোথায়? দুইটা পাহাড়ের মাঝখানে একটা জায়গা, এর নাম হলো উপত্যকা। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে উপত্যকা। আচ্ছা, তাহলে কি উপত্যকা পড়তে হবে? দেখো, আমি এটা অন্য স্টাইলে সাজাইছি যে কোন কোন, অনেকগুলো উপত্যকা কোন কোন জায়গায় অবস্থিত, মানে ভ্যালির নাম দেন হচ্ছে জায়গার নাম লিখছি, জায়গার নাম লেখা ইয়া লিখি নাই। দেখো, তাহলে মোটামুটি বেঙ্গি ভ্যালি, বেঙ্গি ভ্যালি, সাজেক ভ্যালি, সাজেক যে রাঙামাটি, এটা মুখস্থ করতে হবে। রাঙামাটিতে সাজেক থাকে, এটা সবাই পারে, তাই না? তারপরে মাইনিমুখী ভ্যালি, মাইনমুখী ভ্যালি, তাহলে মাইনিমুখী, মাইনমুখী দুটোই হচ্ছে কোথায়? রাঙামাটিতে। সো কাপ্তাই লেক থাকে এই জায়গার মধ্যে, আমরা জানি রাঙামাটিতে। দেখো, এখানে মনে রাখবা, ট্রিক্স লাগাইতে চাইলে তুমি লাগাইতে পারো, ম আছে এদিকে। ঠিক আছে, সাজেক ভ্যালি স আছে, ভ আছে। ঠিক আছে, তুমি পড়তে পারো যে র আছে, মিলিয়ে দিলে একটা পড়তে পারো মাসে, বা কি ট্রিক্স লাগানো যায় বলো? ট্রিক্স আসলে আমি কখনো লাগাই পড়ি নাই, এই জন্য আমার রেডিমেড কোনো ট্রিক্স নাই। কি লাগানো যায়? রং, রং আছে যার মধ্যে সম্ভব, সম্ভব চিন্তা করো, সম্ভব দিয়ে পড়তে পারো। সম্ভব, রাঙামাটির এতগুলোর নাম কি মনে রাখা সম্ভব? সম্ভব দিয়ে পড়তে পারো, স দিয়া সাজেক বেলি, ভ দিয়া ভেঙ্গি বেলি, ম দিয়া মাইনমুখী বেলি। ঠিক আছে, এনে পড়তে পারো, বুঝছো কিনা? সম্ভব। বালি শিরা ভ্যালি, মৌলভীবাজার, বালি মৌলি এমনি মিলিয়ে পড়তে পারো। ঠিক আছে, বালি শিরা মৌলভীবাজার। হালদা, হালদা ভ্যালি কোথায়? খাগড়াছড়িতে। কারণ হালদা নদী কই থাকে? ওই যে চট্টগ্রামের দিকে না, খাগড়াছড়ি কিন্তু ওইদিকে। সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে, এটা মনে রাখতে হবে, সাঙ্গু চট্টগ্রামে। ঠিক আছে, মুখস্থ করবা, সাঙ্গু ভ্যালি কোথায়? চট্টগ্রাম। না, তো এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়বা। নাপিত খালি ভ্যালি কক্সবাজার। ঠিক আছে, সব খালি গুলা কেন জানে মহেশ খালি, সব খালি কেন জানে কক্সবাজার, মহেশ খালি, নাপিত খালি, সব খালি মালি সব কোন জায়গার মধ্যে? কক্সবাজারে। মহেশ খালি কক্সবাজার না? হ্যাঁ, কক্সবাজার। ঠিক আছে, তো এইগুলা পড়বা। দ্বীপ নিয়ে তো বলে ফেলছি এগুলা। চর, চর নিয়ে পড়বে এখন। চর সম্পর্কে সকল তথ্য একসাথে। চরের সংখ্যা সবচেয়ে বেশি কোথায়? যমুনাতে, মনে রাখবে এটা। ঠিক আছে, সো আর জেলায় চিন্তা করলে ভোলাতে চর সবচেয়ে বেশি। ঠিক আছে, তো যমুনাতে চরের সংখ্যা সবচেয়ে বেশি, যমুনা নদীতে, এটা সবচেয়ে ভালো করে পড়বা। তো যমুনা তুমি বলবো যমুনা, যমুনা তো জানি না। হ্যাঁ, বলবো যে চরের সংখ্যা কোন জায়গায় বেশি আমি জানি না, জানি না, যমুনা মিলিয়ে পড়বা। ঠিক আছে, এবং ভোলাতে, এটা আমি ভুলে যাই, এটা আমি ভুলে যাই, এই জন্য ভোলা এনে করতে পারো। ঠিক আছে, অবস্থান ভিত্তিক চর, এটা এবার একটু পড়ো কয়েকবার, যে মোটামুটি চর ফ্যাশন, চর মানিক, এই ম দেয়া যেগুলো আছে মানিক, জ দেয়া যেগুলো জংলি, জব্বার, নিউটন মানুষের নাম। ঠিক আছে, চর কুকরি মুকরি, এটা ইম্পর্টেন্ট। নিজাম, ফয়জউদ্দিন, কলমি, মানুষের নাম গুলো মোটামুটি ভোলা। ঠিক আছে, মানুষের তো ফ্যাশন করে, মানুষ কি করে? ফ্যাশন করে। তাহলে ফয়েজ মিয়া, ফয়েজ মিয়া, নিজামউদ্দিন, নিজাম মিয়া, নিউটন মিয়া, জব্বার মিয়া, মানিক মিয়া। হ্যাঁ, সবাই কি করে? ফ্যাশন করে অনেক। অনেকের মধ্যে অনেকে আছে জঙ্গলি টাইপের। ঠিক আছে, আর ককে মুখের এটা মনে রাখো আলাদা করে, কুকরি মুখরিটা আলাদা করে খেয়াল রাখো, এটা হচ্ছে ভোলাতে। এটা একটা কেমন নাম না? চিন্তা করো, চর কুকরি মুকরি, এটা একটা কেমন একটা নাম না? এটা ভুলে যাবো মনে হচ্ছে, এটা ভুলে যাবো, যেহেতু ভুলে যাবো মনে হচ্ছে, উল্টাপাল্টা নাম। কুকরি মুকরি হবে কোথায়? ভোলাতে, এনে করো। আর সকল মানুষের নাম ফ্যাশন মেশন এই জায়গার মধ্যে। মুহুরীর চর, এটা আমি গেছি সরাসরি ফেনীতে। ঠিক আছে,
সো কেমনে পড়বা এটা, যে পড়তে পারো যে মাফ নাই, মাফ নাই, এটা মনে রাখতে হবে, মাফ নাই অথবা মাফ বা এফ এম দিয়ে কিছু একটা দিয়ে পড়তে পারো। নোয়াখালী থেকে কি আছে, চর, সৃজনী, উড়ি, ভাসিন, শাহাবানী, তারপর তোমার জালিয়ার চর, ঠেঙ্গার চর। সো এটা কেমনে পড়বা, পড়বা যে নোয়াখালীতে সৃজনী নামে একটা মেয়ে আছে, সে উঠতেছে, উঠতেছে, ভাসতেছে, ঠিক আছে। তারপর জালিয়াতি করতেছে, হ্যাঁ, ঠেঙ্গা দিচ্ছে বা কি করতেছে, ঠেঙ্গা মানে কি, ঠেঙ্গা মানে হচ্ছে ঠেঙ্গা আসলে মানে কি জানি না, কাগজের ঠোঙা শুনছি কিন্তু ঠেঙ্গা শুনি নেই। সো চিন্তা করতে উঠতেছে, সে উঠতেছে, সিজনে একটা মেয়ে আছে নোয়াখালীর, সে অনেক উড়ে, সে অনেক ভাসে, ভাসতে থাকে, সে কি বলতো শাহবানী মানে জানি না, জালিয়াতি করে, মানুষকে ঠকায়, চিন্তা করতে পারো, জালিয়াতি করে ঠকায়, উড়ে ভাসে, ঠকায়, সব নোয়াখালীর মানুষ, চিন্তা করো, ঠিক আছে। সো এখানে মনে রাখবো যে নোয়াখালীর যে বাসানচর, এখানে মূলত রোহিঙ্গাদের ক্যাম্প ছিল, ফেনীর রোহিঙ্গাদের, এটা মনে রাখবা। আর এটা মূলত হাতিয়াতে অবস্থিত। যাই হোক, তো শাহাবানী, দেখো শাহাবানী হাতিয়া, এটা মিলাইবা। এবং রোহিঙ্গারা কই থাকে, এই যে এই বাসানচরে থাকে, তো এই বাসানচরটা একটু মনে রাখতে হবে ভালো মতো। আর বাকিগুলো তুমি যে বলছো পড়তে পারো। আরো আছে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডার গজারিয়া, ঠিক আছে। আলেকজান্ডার মনে করো যে সে, আমরা বলি না যে নতুন একটা গাছ গজাইছে, গজাইছে মানে কি, উৎপত্তি হয়েছে। তো তুমি পড়বা যে আলেকজান্ডার, দেখো লক্ষ্মীপুরে জান্ডার, গজারিয়া, জারিয়া জান্ডার, জারিয়া জান্ডার, তুমি জারিয়া জান্ডার, জারিয়া জান্ডার কোথায়, লক্ষ্মীপুরে, এমনি পড়বা, ঠিক আছে। রাজশাহীতে নির্মল চর, রাজশাহীর মানুষরা গরমে, ওই যে মনে হচ্ছে কিনা সবচেয়ে বেশি গরম রাজশাহীতে, গরমে তাদের মন নির্মল হয়ে গেছে, বিশুদ্ধ, নির্মল মানে কি বিশুদ্ধ, নির্মল মানে কি বিশুদ্ধ, বিশুদ্ধ হয়ে গেছে, নির্মল চর এখানে। এটা বাংলাদেশের সীমান্তবর্তী চর হিসেবে বলতে পারো এটাকে, বুঝছো কিনা। তো বাংলাদেশের সীমান্তবর্তী চর কোনটা, ধর হচ্ছে নির্মল চর, মনে রাখবা। সুন্দরবনে কি আছে, দুবলার চর, পাটনার চর, ঠিক আছে। তুমি এটা পড়তে পারো ধপাস দিয়া, ধপাস, ধপাস দিয়া পড়তে পারো যে দুবলার চর হচ্ছে, দুবলার চর এবং পাটনির চর হচ্ছে সুন্দরবনে, ঠিক আছে। পটুয়াখালীতে চর তুফানিয়া এবং সোনার চর, ঠিক আছে। একটু বড় হালকা। সন্দ্বীপ চট্টগ্রামে উড়ির চর, সন্দ্বীপের মানুষ কি অনেক উড়ে, উড়ির চর নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এই করে তুমি সবগুলা মোটামুটি কি বললাম, চর, চর বললাম, দ্বীপ, চর, দ্বীপ, ভ্যালি, ঝর্ণা, পাহাড়, তারপর তোমার লেক, উষ্ণতম শীতলতম জলপ্রপাত, বাংলাদেশের বিল, হাওর, বাউর, এই জিনিসগুলা পড়ছি, ওগুলি বানাম। তো